فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وصلتنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أيضا في شان حبيبي مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا إن الحمد والغنيمة لنا شجر الحرام ستجدني إن شاء الله من الصابرين الحمد لله. وقال النبي صلى الله عليه وسلم जानतुम आए मुसलमान ईमान के बाद सब नेकी की जड़ है नमाज जैसे पैगंबर खुद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया अस्सलातु इमादुद्दीन मन अक़ामहा फ़क़द अक़ामद्दीन व मन तरकहा हक़मद्दीन উপস্থিত শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টার দরবারে যিনি অব্যয় অক্ষয় আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত, এই রাত আগামী বছর আবার আমরা পাইব কিনা, অর্থাৎ ঈদুল ফিতরের রাতে পূর্ণাঙ্গ একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মাস রোজা আমরা রেখেছিলাম, রোজা শেষে অর্থাৎ রাত শেষ হলেই আমরা ঈদুল ফিতরের জন্য ঈদগাহের ময়দানে আমরা তৈরি হব কিসের জন্য? সালাতের জন্য। ঠিক বলছি না? তো সেই রকম পাতা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা দশা কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহামহিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর পরি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন দু জাহানের ইমাম জান্নাতি সৃষ্টি না করলে রব্বুল আলামিন কোন খায়রাত কিছুই বানাতে পারবে না।
সেই নবীর প্রতি বৃষ্টির ন্যায় দরুদ বর্ষিত হোক বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি আমার, আজকে আলোচনা করব অন্য কোনো আলোচনা নয়। আমি যত জায়গায় জলসায় জায়গায় একটা সাবজেক্ট নিয়ে বলে দিই, ভাই এই জলসা এই বক্তব্য আমার একটা মুসলিম ভাই বসে আছে আমার সামনে, হুজুরের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত এর বাইরে কিছু না। আজকে এখান থেকে আমরা একটা উপদেশ নেব কিসের? সালাত। নাম্বার 2 হচ্ছে যে নবীর ওসিলায় আমরা এসেছি ওই নবীর শান আমাদের আলোচনা করা হবে। নাম্বার 3 হচ্ছে আপনারা পূর্ণাঙ্গ যে একটা মাস রোজা রেখেছে, ইফতার করলেন, সিয়ারি করলেন, তারাবি করলেন, এই যে রমজান মাস ভোর আমাদের অতীত থেকে শুরু করে আমি এখন বর্তমান যে হালাত দেখি যে আসরের নামাজের পরে ঠিক মাগরিবের কিছুক্ষণ আগে আমরা সকলেই আমরা মোটামুটি ইসলাম করতে আমরা যখন একসাথে একটা মজলিসে আসি আমাদের মনটা একটা হৃদয়টা অনেক বড় হয়ে যায় না? হ্যাঁ, কিন্তু এই রমজান মাস চলে যাওয়ার পরে ওই রকম মহফিল আর হবে না জীবনে নয়। তো সেই রকম মহফিল আমরা অতিক্রম করে আমরা এই মজলিসে এসেছি। 10 মাইল 10 সন্তান, এক মাইল সন্তান না, 10 মাইল 10 সন্তানকে আমরা সুবহানাহু ওয়া তাআলা আশা বসা কোরআন হাদিসের কথা শোনা তৌফিক দান করেছেন। আরেকটি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারে সো প্রেমিক বেলাল ও গোকাবার নিলাম পরে নতুন করিয়া আজান হাকিতে ও গোকাবার নিলাম পরে আবারে সো প্রেমিক বেলাল ও গোকাবার নিলাম পরে নতুন করিয়া আজান হাকিতে ও গোকাবার নিলাম পরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আগে বুঝুন আল্লাহ কোরআন কারীমের ভিতরে কত সুন্দর ভাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি তাদের যে নামাজের কথা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কুল, হে নবী আপনি ওদেরকে বলুন, ইন্না সালাতি তারা সালাত আদায় করে কার জন্য? যখন বান্দার কাছে এমন ভাবে প্রশ্ন করা হয়, নবীর উম্মতের কাছে প্রশ্ন করা হয়, ইয়া উম্মতেরা উম্মতেরা বলো 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 তোমরা যে আসরের সালাত আদায় করলে, মাগরিবের সালাত আদায় করলে, কুল ইন্না সালাতি এই নামাজটা কার জন্য তোমরা আদায় করলে? ওই বান্দার কাছে প্রশ্ন করার সাথে সাথে বান্দা কি বলবে? আমি নামাজ আদায় করেছি কার জন্য? আরো ছোট বলবো কার জন্য? সালাত আদায় করি কার জন্য? আল্লাহ দ্বিতীয়বারে প্রশ্ন করা হলো, বান্দা তুমি যখন কুরবানির সময় কুরবানিটা দাও, কুরবানিটা কার জন্য করো? বান্দার কাছে প্রশ্ন করা হলে বান্দা বলে, আমি তো আল্লাহর রাস্তায় কুরবানি করি। বান্দা টাকাটা কিসের টাকা? ও বান্দার টাকা যদি হারামের টাকাও হয়, ইমামের সাহেবের সাথে বলবে, হুজুর হারাম খেলে কি হবে? আমি হালাল টাকায় গরু কিনেছি। এরকম টাকা মুনাফিক আছে না নাই? হারাম খায় ওরে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর কুরবানির সময় কুরবানিতে গরু কিনেছে কিসের টাকায়? বলবে হালালের টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কুরবানি, তোমার সালাত, তোমার ইবাদত যা কিছু হবে আমি আল্লাহর জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে বলা হলো, বলুন বাবাজি আপনারা রমজান মুবারক মাস একটি মাস রোজা রেখেছেন, তারাবি করেছেন, সালাত আদায় করেছেন, ইফতারি করেছেন, তারাবি করেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত আসমান থেকে প্রথম আসমানে এসে মানে ফারিস্তা দুনিয়ার খবরটা কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে গিয়েছিলাম কিন্তু আপনার বান্দারা সকলে ইফতারকে নিয়ে তারা ইফতার সম্মুখে তারা কি যেন ভিড় করে তারা বলছে, বলে কার নাম নিচ্ছে, বলে আল্লাহ আপনার নাম। বলে দেখো দি তারা কি খানা খায়, বলে না না ইফতারের 2 মিনিট সময় বাকি আছে। বলে বান্দাগুলো কি ইফতার খায়, বলে না না। বলে কার ভয়ে, বলে আমি আল্লাহর ভয়ে তারা ইফতার গুলো খায় না। আল্লাহ পাক ওই সময় বলে, ও আমার মাননীত ফেরেশতারা তোমরা সঠিক দেখছো, বলে হ্যাঁ। আল্লাহ বলছে, বান্দা তুমি কি যেটা দেখছো আমার ফেরেশতা আমার বান্দারা ওইভাবে আছে, এটা কি সঠিক? এটা কি সঠিক দেখছো? হ্যাঁ। আল্লাহ 2 মিনিট বাকি আছে, পানিও খাই না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা তোমরা কি দেখছো? বলে হ্যাঁ দেখেছি। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ফেরেশতারা বলো বলো তারা কি আমি আল্লাহকে তারা দেখেছে? বলে না আল্লাহ তারা তোমাকে দেখি নাই। এরপরে প্রশ্ন করা হলো, তারা কি আমার হাবিবুল্লাহকে দেখেছে? বলে না দেখে নাই। এবার ফেরেশতারা বলো বলো তারা কি আমার জান্নাত দেখেছে? বলে না দেখে নাই। জাহান্নাম দেখেছে? না দেখে নাই। জাহান্নামও দেখে নাই। আপনারা এখানে যারা বসে আছেন জান্নাত দেখেছেন না? হ্যাঁ আমি হুজুর তো দেখি। জাহান্নাম দেখেছেন? আল্লাহকে দেখেছেন? রাসূলকে পেয়েছে? কথা বল না। তাহলে রাসূলকে দেখলাম না, আল্লাহকেও দেখলাম না, আল্লাহর জান্নাত কেমন দেখলাম না, জাহান্নামটা কেমন দেখলাম না, কিন্তু আমরা শুনেছি জান্নাতে গেলে অনন্তকাল ওখানে কোনো কষ্টের ব্যবস্থা নাই, চিরসুখের ব্যবস্থা। এটা শুনেছি না? আচ্ছা আপনারা শুনেছেন। জি আল্লাহর ইবাদত করলে কি হবে? আল্লাহ বলছেন আমি বিনা হিসেবে আমার বান্দাদেরকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আজকে রাতের বক্তব্যটা দেখুন, এখনো এই রাত শেষ হয় নাই। এই রাতে আপনি একটি নফল ইবাদত করবেন। আল্লাহ বলছে বান্দা ফরজ সালাত করলে যে পরিমাণ সওয়াব আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব দেব। জোরে বলুন। শুধু তাই নয়, এখনো রাত যায় না, সুযোগ হয়েছে বাপজি। এই রাত্র বেলায় আপনি যদি আল্লাহর হুকুম ফরজ নামাজ, আমি দ্রুত এসে কিন্তু এসব সালাতটা আদায় করে এসেছি। আমি দেখা যাচ্ছে এখানে ঘন্টা দেড়েক বক্তব্য দিল, দেওয়ার পরে আমি হুজুর এসব সালাত পড়ি। আচ্ছা আমার এই বক্তব্য কারো কাজে লাগবে বলে মনে হয়? বলুন আপনারা কথা বলেন। আমি তো আপনাদের ছেলে সমতুল্য। মগখালি থেকে শুরু করে আর গাইবান ভাড়া পর্যন্ত মোটামুটি আমার নাম কম গেছে। মানুষ আমাকে বলতে পারছে যে হুজুরকে চেনে। আমি এবার বাংলা ওপার বাংলা মোটামুটি আল্লাহ আমাকে নিয়ে যায়, সব জায়গায় যায়। শুধু এই যে মুরব্বি দেখছেন খুব পরিচিত মানুষ, আর যে ইমাম সাহেব হঠাৎ ফোন করেছে হুজুর দাওয়াত দিতে হবে আমাদের দিকে, মানে চাঁদের রাতে আমরা একটা সপ্তসারি করবো। আব্বা মা যারা চলে গিয়েছেন এলাকাবাসী সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ হবে। কিন্তু মাগরিবের সালাতের পরে আসার সুযোগ পাই নাই। আগের 2টা মিলাদ ছেড়ে দিয়ে আমি ভাই আমি দাওয়াত নিয়ে ওখানে যাব, যে এখান থেকে আমরা কিছু সঞ্চয় করবো না। আচ্ছা রমজান মাসে আমার মনে হয় যে ইমাম সাহেব ছিল না, এই যে পায়টা ধরতে না বাকি আছে সালাতের কথা বল না, এ ঠিক বলছি না? জুমার দিনে হুজুর আসরের সালাতের পরে হাই হাই যুবক ভাই আসো নামাজে আসো। এ মুরব্বি ভাইরা
এখন মনে হয় এলাকাবাসী কিছু যুবক নওজোয়ান ভাইরা আছেন, আপনারা আসুন এই মজলিসে আসুন, এর বক্তব্য অনেক। এখন আল্লাহ প্রশ্ন করলেন, আমি আপনাদের এখান থেকে কিন্তু বাপ বেটার আলোচনা করছি, আজকে জলসা নসিহত নয়, কোনো কিছু নয়। আমরা ডাইরেক্ট এখান থেকে কিছু নিয়ে নেবো। আমার যে ইমাম সাহেব, আমরা তো রমজানে তারাবিতে ছিলাম, রমজানুল মোবারক মাস 25 তার আগে আমি নামখানা দিয়েছি, তার আগে ছিলাম। তো এই রমজান মাসে ভাই আমি কি বলবো, যে মাসে মাগরিবের সালাতে এত পরিমাণ মুসল্লি, এই কথা কম বলেন, এই কথা কম বলবে, কথা বলবেন। এই রমজানের সালাতে মাগরিবের, বিশেষ করে মাগরিবের সালাতে এত মুসল্লি, এসব তারাবিতে নাই, ফজরে নাই। কিন্তু পায় হাত ধরে ধরে নওজোয়ান যুবক ভাইদের বললাম, ভাই এই মাসের বক্তব্য কত জানেন? আমি জুম্মায় বায়ান দিতে দিতে আমাকে একজন প্রশ্ন করছে, জানেন? বলছে, হুজুর আপনি তো বায়ান দিলেন রমজানুল মুবারক মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে ফরজ নামাজের যে পরিমাণ সওয়াব, আল্লাহ সেই পরিমাণ সওয়াব দেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফরজ নামাজ পড়লে কত পরিমাণ সওয়াব দিবেন? আল্লাহ বলেন, একবার ফরজ নামাজ পড়লে 70 রাকাত পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করব। জোরে বলুন, একটু তাকবীর দিই তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই তো আপনারা মোটামুটি জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কিছু কথা আপনারা নিয়ে নেন। এখন ওখানে প্রশ্ন হচ্ছে, হুজুর তাহলে এই মাসে যদি এত পরিমাণ সওয়াব হয়, তাহলে এই মাসে যদি একটা গুনাহ করি কি হবে? এই কথা বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, এই যে লোকটা প্রশ্ন করছে, এই লোকটা ভালো বলে মনে হয়? হ্যাঁ, দেখবেন এইরকম মজলিসে ঈদের নামাজে, জুম্মার দিনে, আচ্ছা কলমা খতমে, অনেক সময় একটু যদি লেট হয়ে যায়, 2-1 জন মুসল্লি এটা পারফেক্টলি প্রত্যেকটা জায়গায় কি বলবে জানেন? কিসের থেকে তাড়াতাড়ি নাও, লেট হয়ে যাচ্ছে গো, এরকম বলে না 2-1 জন। আচ্ছা আমি বলছি, এই মজলিসে আপনি বসে আছে, আল্লাহ বলছে আমি আমার মাননীত ফারিস্তা নিযুক্ত করে দিয়েছি, ফারিস্তা ওভারফ্লো, তোমরা গিয়ে একটা ফটো করে লাও, আমি আল্লাহ কাল বাহানা তলাশ করে 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 যদি একটা সুন্নত আমার হাবিবুল্লাহ মেনে নেয়, আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলুন, জোরে বলুন না। সেই পাক মাহফিলে যারা এইরকম করে, তো আমি তার পরিবর্তে উত্তর দিলাম, বাবা আপনি হেভি প্রশ্ন করেছেন। আজকে এই জুম্মার মজলিসে জানেন এতজন মানুষ আছে, আজকে এখান থেকে তারা শিক্ষা নিয়ে যাবে। ওই যে পিছন থেকে বাবাজি বলেছেন, খুব জ্ঞানী কথা বলেছেন, আচ্ছা ওনাকে সম্মান দিলাম না? হ্যাঁ, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে, চেষ্টা করব উত্তর দেওয়া। তো উনি যখন প্রশ্ন করলেন, আমি বললাম, বাপ আমি বলি না, আমার আল্লাহ বলেছেন, আর হাবিব সেটাকে প্র্যাকটিক্যাল মাস্টার হিসেবে সাহাবায়ে কেরামদেরকে বলেছে। সাহাবা কেরাম, তাবে তাবিঈন, আইমায়ে মুস্তাহিদ, খোলাফায়ে রাশিদিন, পীর পায়ে উম্মাহ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম বলেন, যদি রমজানুল মুবারকে আল্লাহ কোরআনের একটা আয়াত অবতীর্ণ করেছেন, বাংলাদেশে ছিল তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ কোরআনে বলে দিলেন, আমি আল্লাহ মাহে রমজানের 30টি রোজা আমার হাবিবের খাতিরে উম্মতের উপরে ফরজ করেছি। জোরে বলুন, আরো জোরে বলবেন না? এখন আমি বলছি, এই ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ বলেছে ওই একটার পরিবর্তে 7টা কাজা আদায় করতে হবে। কটা বললাম না? এখন ওই ব্যক্তি 1টা 2টো করে, এমনি তো 30টা রোজা রাখতে গিয়ে অনেকে দেখবেন ঈদের নামাজে হুজুর বলেছে 2-3টে রোজা না রাখলে তো ঈদগার ময়দানে যাওয়া যাবে না, এরকম কিছু ধরনের নামধারী মুসল্লি রইল, বুঝলেন? ওরা মনে করেছে হুজুর এই রোজাগুলো শেষের দিকে থাকবে, আর আল্লাহ বলছে রহমতগুলো সব প্রথমে আর শেষের দিকে। বুঝতে পারছেন তো তাপ কেমন গেছে? রহমত প্রথমের দিকে হয়নি, ঘোলা মেঘলায় কেটে গেছে, শেষের দিকে তাপ। এই মুসল্লি যে একটা ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিয়েছে, 60টা কাফারাটা কেমন করে জানেন? একটা পরে একটা একটা করে বলছে 59টা হয়ে গেছে, আর একটা বাকি, একটা রোজা সপ্তাহ চলছে। হঠাৎ তার পেট লেগে বমি নিয়ে কোনো কারণবশত ব্যায়াম হয়ে ওই জায়গায় রোজা ক্যান্সেল, বলতো ওই রোজা আদায় করতে গেলে আবার প্রথম থেকে করতে হবে।
তাহলে একটা রমজানের রোজা ছেড়ে দেওয়ার যদি 60টা কাফারা দিতে হয়, বলুন তো এই রমজান মাসে যদি 1 রাকাত ফরজ নামাজ ছেড়ে দেয় তার কি পরিমাণ আযাব হবে? হ্যাঁ, হবে না? নফল নামাজ পড়লে ফরজ সালাতে সওয়াব নেবে, ফরজ নামাজ পড়লে 70 গুণ নেবে, এই মাসে দান করলে অনেক পাবে, তাহলে ছেড়ে দিলে কি পরিমাণ গুনাহ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবীকে প্রশ্ন করা হলো, আপনার উম্মতগুলো কি আল্লাহকে দেখেছে বলে না, জান্নাত দেখেছে বলে না? জান্নাত তো দেখে নাই, আল্লাহকে দেখে নাই, কিন্তু রোজা রাখলো, ইফতারি করলো, সিহরি করলো। আমার ফেরেশতারা তোমরা ক্যামেরা নোট করে নাও, আমি আল্লাহ। এই যে বলুন তো, আমরা এই মজলিসে এসেছি, বাবা একটু কথা বলবো। আচ্ছা, এই মজলিসে এসেছি কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় না? আমি হুজুরও বলো, দেখেন প্যান্ট শার্ট বাদ দিয়ে 12টা বছর ডাল পানি মাদ্রাসায় পড়েছি, আমিও কিন্তু আল্লাহর ভয়, নামাজ পড়ি আল্লাহর ভয়, সব যদি আল্লাহর ভয়। আর আল্লাহ কি বলছে জানেন? এই আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করলো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আর আল্লাহর উপরে যারা ভরসা করলো, আমি আল্লাহ দুনিয়াতে ওদের 6টা পুরস্কার দেবো। কটা বাবা? 6টা। আর আখিরাতে ওদের জন্য আছে 2টি পুরস্কার। কটি পুরস্কার? 2টি। এই 2টি পুরস্কারের ভিতরে নাম্বার 1 পুরস্কার হলো বিনা হিসাবে দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত। আর নাম্বার 2 হচ্ছে আমি আল্লাহর সাথে ওই বান্দার হবে মোলাকাত। জোরে বলবেন না? বিনা হিসেবে জান্নাত আমরা চাই না বা? হ্যাঁ, আচ্ছা, আমাদের যদি হিসাব নেয়, এই বুকে হাত দিয়ে দেখো তো বাবা, কত জমির আল ফেলেছে, কত মুনাফিকি করেছে, কত ফেরেববাজি করেছে, কত হারামি করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, রবের কথা অমান্য করেছে, ভাইয়ের সম্পর্কে ফাঁকি দিয়েছে। দেওয়ার পরে টুপি লাগাইয়ে মসজিদে যদি আল্লাহ 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 জিকির করি আর বান্দার হকগুলো ফাঁকি দিই, আচ্ছা ওই বান্দার ইবাদত কবুল হবে বলে মনে হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা রে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য 5টা রাত নির্ধারিত করেছিলাম। আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামে চলে যাও, আমার হাবিবের উম্মতগুলো জাহান্নামে চলে যায়। আমি আল্লাহ পাক চাই আমার বান্দাগুলো জান্নাতে যায়, কিন্তু বাহানা তালাশ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চান না, তাহলে আপনি কি বলবেন? আল্লাহ যদি জাহান্নামে না দেবেন, তাহলে আল্লাহ সর্বপ্রথম কি বানিয়েছিলেন জানেন? জাহান্নাম তৈরি করার আগে আমার আল্লাহ জান্নাত তৈরি করেছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বান্দা তৈরি করার পরে আমার আল্লাহ জান্নাত তৈরি করলেন। আমার বান্দাদেরকে আমি দয়ার জান্নাত দিব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা আরজু করেছিল ওই সময়, আল্লাহ আপনি যে বান্দা তৈরি করছেন, আমরা ফেরেশতারা তো আপনার গোলামি করি, কিন্তু ওরা কি আপনার গোলামি করবে না, আপনার ইবাদত করবে না, আপনার আরাধনা করবে না? তা বলছে যারা আমার আরাধনা করবে না তাহলে কি হবে? তারপরে আমার আল্লাহ জাহান্নামটাকে তৈরি করলেন। আচ্ছা, তাহলে পরে জাহান্নাম তৈরি করলেন, আল্লাহ কি আমাদের জাহান্নামে দেবে বলে মনে হয়? কাজ দরকার, সারা রাত ওয়াজ নসিহত জলসা সব শুনবেন, কিন্তু এই যে কান, এখন তো ইন্টারনেটের জামানা, মোবাইলের যুগ, কত বক্তা নেবেন, কত ওয়াজ নসিহত শুনবেন। কোরআনকে মেনে নেন, রাসূলুল্লাহর হাদিসকে মেনে নেন, কারণ নবী বলেছেন পৃথিবীতে 73টা ফেরকা হবে, কম বেশি এখনো নতুন করে তৈরি হচ্ছে। আমার বাড়ি হাসনাবাদ, 24 পরগনা, তো এখন সংগঠন তৈরি হয়ে গেছে। আমার নবীকে যাওয়ার দরকার নেই, নবীর হাদিসটা ফলো করুন। নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের সন্নিকটে যাও। দেখো ভালো মন্দ কথা তারা বলার সাথে সাথে একটা কথা তারা বলে, ওয়ামা
আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি রাসূলুল্লাহ যে তরিকার উপরে ছিলাম ওই তরিকার উপরে যাহারা থাকবে তাহারাই জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই অনেকে বাড়ি থেকে আপনারা মাইকের আওয়াজ শুনছেন, দেখেন খানায় কাবা আমরা ইউটিউবের মাধ্যমে দেখি, মদিনা শরীফও দেখি। কিছু কিছু মুসল্লি অনেক ভাইয়েরা বলে হুজুর জলসার ময়দানের চাইতে বাড়ি শুয়ে শুয়ে সুন্দরভাবে জলসা শুনতে পায়। ওদের উত্তর জবাব হচ্ছে সোনার মদিনায় 4 লক্ষ টাকা খরচ করে যাওয়া লাগবে না, ও তো মোবাইলে দেখা থাকে। এই মজলিসের মর্যাদা আছে না? না আছে না বাবা? আছে। এই আপনি বসে 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 এখানে বসে একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ বলছে ওর নামায় আমলে 10টা নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু 10টা নেকি, তো বলছে 10টা নেকির সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা গুনাহ maaf হয়ে যাবে বলছেন না, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা খালি জায়গা রয়েছে এই জায়গাতে আমার আল্লাহ নেকি ভরপুর করে দেন। একবার জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। মহব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে আমরা একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ গাছের ডালে ডালে রং বেরঙের পাখি বসে, তারা তো আল্লাহর জিকির করে, আর বিনা মাঝি দেখলে পাখি তারা তওবা তওবা বলে, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা চাঁদেরা বাবাজিরা শুনে যান, আজ পবিত্র ঈদুল ফিতরের রাতে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য অফার হিসেবে দিয়েছে। এই রাত্র বেলায় আপনি ঘুমাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা বান্দা রে, আমি আল্লাহ বলে আমার একটা হক রয়েছে, ওই হকটার নাম হলো হুকুকুল্লাহ। আমি আল্লাহর হক, ওই হকটার ভিতরে ছিল নামাজ, ওই হকটার ভিতরে ছিল রোজা, ওই হকটার ভিতরে ছিল হজ। বান্দা তুমি কোনো কারণবশত হুকুকুল্লাহ আল্লাহর হককে আদায় করতে পারোনি, নামাজ পড়তে পারোনি, হুকুকুল্লাহ কোনো কারণবশত রমজান মাসে রোজা ফরজ করেছিলাম রাখতে পারোনি, ই আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিলাম, ই আল্লাহ যদি একটু দয়া হয় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে দয়ার জান্নাত দিতে পারি। কি বলতে চান? বলছে আমি আল্লাহর হুকুকুল্লাহ হক আদায় করে ফরজ নামাজ, হজ, এই যে রমজানের মোবারকের রোজা, কোরআন পড়া, কোরআন শিক্ষা করা, এই যে হক থেকে যারা কোনো কারণবশত বঞ্চিত হয়ে গেল, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মাফ করে দয়ার জান্নাতের একটা ঘোষণা দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা এরপরে হলো হুকুকুল ইবাদ, বান্দার একটা হক আছে। বান্দার হক বলতে কি? ভাই ভাইয়ের হক। আপনি যদি দুনিয়ার জমিনে আব্বা জানকে কষ্ট দেন, আম্মা জানকে কষ্ট দেন, যদি কারোর সাথে কথাই কথাই হিংসা হয়ে যায়, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো না, উনি সভাপতি হয়েছে ওই জন্য মসজিদে যাব না, উনি সেক্রেটারি হয়েছে রাত জায়গায় আমি মসজিদে ইবাদত করব না। বাবজি আপনাদের এখানে কথা বলছি না, বর্তমানে বহু জায়গায় যায় এই করে কিনাকেনি হয়ে আছে। আজকের যে রাতটা রয়েছে আমি আপনাদেরকে এই জন্য বলছি, সোনার চাঁদ বন্ধুরা, নওজোয়ান তরুণ ভাইয়েরা,
এই রাত্র বেলায় আপনি হিংসা করে যদি কালকে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কোন কারণবশত আমি ঘোষণা দিয়ে দিলাম, দয়ার জান্নাত দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাচ্ছ, ইতিমধ্যে তোমার সম্মুখে হুকুকুল ইবাদত, বান্দার হক ফাঁকি দিয়েছো, নিজের আত্মীয় স্বজনকে তুমি বিসর্জন দিয়েছো, তাদের থেকে দূরে চলে গিয়েছো, ভাইয়ের হক ফাঁকি দিয়েছো, বন্ধু বান্ধবের হক ফাঁকি দিয়েছো, দুনিয়াতে কারোর সাথে হিংসা ফাসাদ করে রেখে দিয়েছো। এখন তোমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, আর ওই বান্দাগুলো যদি ওখানে দাঁড়িয়ে যায় আর বলে, আল্লাহ উনি যদি জান্নাতে যায় আমি কেমনে জান্নাতে যাব না, কারণ আমার ছোট ভাই বলে কি হবে, আমি নিজে দেখেছি আমার বড় ভাই আমার জমি ফাঁকি দিয়েছে, আমার বাবার উপরে চোখ লাগিয়েছে, মায়ের কথা শুনিনি, মাকে কষ্ট দিয়েছে, আল্লাহ ওই বান্দা যদি জান্নাতে পাই, আমি তোমার বান্দা কেন জান্নাত পাইব না? ওই সময় কাঠগড়ায় যদি তোমার জন্য শিকায়েতে দাঁড় করে যায়, বাবা ওখান থেকে ঘুরিয়ে তোমাকে আর জান্নাতে যাওয়া হবে না, তোমাকে ঘুরিয়ে নিয়ে তোমাকে কিন্তু ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ আজকে রাতে না ঘুমিয়ে যদি মায়ের সাথে বিয়াদবি করেছে, আব্বা জানের সাথে বিয়াদবি করেছে, ভাইয়ের সাথে বিয়াদবি করেছে, ওরে সাদের জমি সাদের জায়গা কিছু যাবে না, সাথে ইন্তেকাল হয়ে গেলে শুধু কাফনের কাপড় একটা দিন আপনাকে রাখা হবে না, আপনার সাদের গাড়ি, আপনার সাদের বাড়ি, আপনার সাদের বিবি কিছু যাবে না, শুধু কাফনের কাপড় নিয়ে তোমাকে গোরস্থানে নিয়ে আসা হবে। একবার চেতনা করে দেখো, তোমার দাদা, তোমার নানা, তোমার পূর্বপুরুষ তারাও জমি জায়গা করেছিল, অর্থবিত্ত করেছিল, কিন্তু আজ তারাও নাই। আমি দাদা হয়েছি, আমি বাপ হয়েছি, আমি নানা হয়েছি, আমিও ধরার জমিন থেকে চলে যাব, কিছু যাবে না। অর্থাৎ এখনো সময় আছে, যার যা হক ফাঁকি দিয়েছে, আজ রাতে গিয়ে যদি আপনি অন্ধকার রাতে গিয়ে বলেন, জননী আম্মা জান, কত না কথা আপনাকে বলেছি, কত না কষ্ট দিয়েছি, ও জননী আব্বা জান, আপনার কদম তলে আমার জান্নাত, আব্বা জান আমি আপনাকে বলি, আপনাকে যেভাবে সম্মান করার দরকার ছিল করতে পারি। এখনো যাদের আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে, দ্রুত চলে গিয়ে ক্ষমা চান। এই ক্ষমা যদি আপনি না চান, আপনি কিন্তু যতই ইবাদত করেন, যতই রাত জাগেন, যতই আরাধনা করেন, আপনার আরাধনা, আপনার ইবাদত গুলো কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই রাত্র বেলায়, এই ঈদুল ফিতরের রাতে শুনে যান, মায়েরা শুনে নেন, বেটিরা শুনে নেন, এই রাত্র বেলায় সর্বপ্রথম যে ব্যক্তি কারোর সাথে কথা নাই, যদি কেউ সালাম দেয়, যদি কেউ তার মায়ের কাছে ভুল স্বীকার করে, মায়ের জন্য যদি গিয়ে একটু ক্ষমা প্রার্থী করে, আমার আল্লাহ বলেছেন ওই বান্দার জন্য আমি জান্নাতের ভিতরে একটা বাড়তি কুরসি, একটা চেয়ারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, কথা কিছু বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এই গোলা ফাটিয়ে বাংলাদেশে মুর্শিদাবাদে এই ঈদের পর থেকে প্রোগ্রাম চালু, তা আমি গোলা ফাটিয়ে জলসা করছি, ওয়াজ করছি, অর্থাৎ পাদখানা আগায় দাম তওবার নিয়েতে, বাবা এই যা জাহান্নামের বায়ান মাওলানা আছে, যখন মাওলানা কিতাবগুলো পড়াতে বলছে কবরে রেখে আসবে, চোখগুলো পুজের মতো গলায় গলায় পাশে বার হয়ে যাবে, যে সাদার চুল একটা একটা করে খুশি খুশি জমিনে পড়ে যাবে, কান দিয়ে পুজবার হবে, পেট ফেটে যাবে, ফুসফুসগুলো মাটিতে মিশে যাবে, হাড় হাড় মিশে যাবে। কবরে যান, কবরে যান, কি করে থাকবেন? গরম হলে পাখাবিহীন থাকতে পারি না, শীত হলে কম্বল ছাড়া থাকতে পারি না, একটু খারাপ খাওয়া হলে স্ত্রীর সাথে ঝামেলা, মায়ের সাথে ঝামেলা, কিন্তু থাকবেন কি করে অন্ধকার কবরে? ভাবুন, সময় আছে, এখনো সময় আছে। এই রাত্রে আপনি যান। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর আমি তো আমার আব্বা জানের সাথে বিয়াদবি করেছি, আমার জননী আম্মা জানের সাথে বিয়াদবি করেছি, কিন্তু আব্বা তো নাই, মা নাই, তারা কি করবে? যারা আছেন তারা তো খেদমত করবে, যাদের নাই
আপনার আমার নবী বলেছে এই রাত্র বেলায় উম্মতেরা রে আমি পিতা হারা মাতা হারা নবী কতটা কষ্ট পেয়েছি আমি নবী জানি, কিন্তু আমি নবী বললাম এই রাত্র বেলাতে পাঁচটা রাত চলে গেল। এই রাত্র বেলায় দুই হাত তুলে যখন বান্দা ওরে আল্লাহর বান্দা আমার উম্মতেরা যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এমন করে তুই বলবি আমি আল্লাহ বলছি তোর ওই চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ পাক তোর আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিব। তাই নয় আমি আল্লাহ পাক তোর আব্বা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেব। আমাদের নসিব এই যে কবরের রাতগুলো চলে গেল বাবা, অনেকে আদায় করেছে অনেকে আদায় করেনি, কিন্তু কেউ বলতে পারবেন আমি আগামী বছর আবার এই রাতগুলো পাবো বলে মনে হয় এই গ্যারান্টি আছে? ওই জন্য কবি কত সুন্দর ভাবে বলছেন তোমার গাড়ি তোমার বাড়িটাই কি বলছে দেখে, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না দিওয়ানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না দিওয়ানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা মহব্বত চাওয়াজি কষ্ট হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ দোয়া করে দিই। দুটো তিনটে আমি মোটামুটি সবসানি করে এসছি বাপ, আমার তো মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। আমি বলো বাপ কোরআন হাদিসের বাইরে কোনো জায়গায় আলোচনা করি না। প্রথমে আয়াত পড়েছি, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে রসুল বলেছেন, কোরআনের আয়াতের ব্যাখ্যায় আস্তে আস্তে নিয়ে এসছি বাপ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি সুদূর মুন্সি রোডে 2 বার ওখানে ঈদের নামাজ পড়িয়েছি, যেখানে সামাদ সাহেব ছিলেন। নামখানা নারায়ণপুর আমিনিয়া মাদ্রাসাতে বর্তমান আমি আছি। নিজের আরো একটা প্রতিষ্ঠান আমাদের হাসনাবাদে আছে, খুব নিকটে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু এখানে এবছর 2টো ছেলে কোরআনের হাফেজ পাকড়ি এবছর নিয়েছেন, আপনারা কম বেশি শুনেছেন। খুব একটা মানে এখানে বহুত টাকা পয়সা ইনকাম হয়, কিন্তু সাইডে যে দিনের একটা শিক্ষা কালচারটা তৈরি করতে পারিনি। আলহামদুলিল্লাহ 30টি বাচ্চা পূর্ণাঙ্গ 3.5 বছর বিনা কালেকশনে এই যে দুয়ারে দুয়ারে যাই জলসা ওয়াজ করে কিছু নিয়ে আসি। এই আমার ছাত্ররা আছে একটা আরেকটা নিচে আছে, তা এরা জানে খাওয়া দাওয়া বাড়িতে যতটুকু আমি চেষ্টা করি আমি যেমনটা খাই ওদেরকে ভালো খাওয়ানোর জন্য। তো আমি এখান থেকে আপনাদেরকে বা বার্তা দিতে চাই, কিছু নয় অন্য কিছু নয়, আমি সন্তানের মতো আপনারা বা যুবক ভাইরা ভাইয়ের মতো একটা কথা বলতে চাই অনুরোধ করে। আমার সামনে মুসল্লি আছে, ও পাশের এক ভাই আছে, জানে হুজুরের কত অবদান আমরা টুকটাক নিয়ে আসি। বলা বলি বলতে বাপ এখান থেকে একদম পারফেক্টলি এখানে ইয়াদ করে নেন, জান্নাত আল্লাহ দেবেন, আমরা জান্নাত পাবো কিতাব অনুযায়ী, কিন্তু বাহানা তলাশ করবেন মাবুদ কিছু তো আমাদের রাখা দরকার না বা কিচ্ছু রাখবেন না। আচ্ছা আমরা যদি এমনি রেশনের মাল তুলতে যাই, কাঠ না নিয়ে গেলে মাল দেবে বা পানি আনতে গিয়ে যদি কলসি না দিয়ে পানি বাড়ি আসবে? আসবে না। বাজারে বাজার করতে গিয়েছি, টাকা নেই পকেটে, বাজার বাড়ি আসবে? আচ্ছা টাকা নেই, টাকাও কিছু প্রয়োজন, পানি আনতে গেলে কলসিরও প্রয়োজন, রেশনের মাল আনতে গেলে সেখানেও কিন্তু কাঠের প্রয়োজন। আচ্ছা জান্নাতে যাবেন, তো জান্নাতে যাওয়ার আগে একটা কিছু দরকার না? হ্যাঁ এই যে রাত্রবেলা, আহা কি বলবো, যে কালকের যে দিনটা পড়েছে আমার নবী হাউ হাউ করে কাঁদছেন মসজিদুল নববী শরীফে। আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, নবীর ইন্তেকালের আগে
অনেকে দেখবেন কি করে জানেন, আমরা নামাজের টাইম হয়ে গেলে বাড়িতে সালাত আদায় করে নেই না। আর নবীর ইন্তেকালের পূর্বে, কথা বললেন, ইন্তেকালের পূর্বে আমার নবী যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের আম্মাজান রাসূলুল্লাহর স্ত্রী, আয়েশা এখন কিসের টাইম? শুনছেন আপনারা? শুনছেন? আয়েশা এখন কিসের টাইম? বলছে এখন আসরের টাইম। আমার নবী দাঁড়াতে পারছেন না, নবী এত ক্লান্ত, নবী এত অসুস্থ হয়ে আছেন, নবী দাঁড়াতে পারেন না। আয়েশা রে, সিদ্দিকে আবু বকর নাই, ওমর নাই, ঢুকে দাও, আমি সালাত আদায় করব, আমাকে উজু বাড়িয়ে দাও। আমার রাসূল দাঁড়াতে পারেন না, রাসূলুল্লাহ মা দাঁড়াতে পারেন না। আম্মা জান আয়েশা, আমাদের আম্মা জান রাসূলুল্লাহর প্রাণ প্রিয় বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, বলো এখন কিসের টাইম? বলে আসরের টাইম। বলে আমাকে উজু বানিয়ে দাও। নবীকে উজু বানানো হলো। নবী দাঁড়াতে পারেন না, নবী হাঁটতে পারেন না, নবী আমার এমনি ভাবে ঘাড়ে হাতে মসজিদ নববী শরীফে যাবেন, এতটা ক্ষমতা নাই, পা দুটো হেলিয়ে যায়। তারপরেও বলছে, ও আম্মা জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর প্রাণপ্রিয় বিবি আয়েশাকে বলছে, আয়েশা, আমি মসজিদ নববীতে যেতে চাই, কারণ আসরের সালাতটা আমি মসজিদে গিয়ে আদায় করতে চাই। আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো দাঁড়াতে পারেন না, আপনি চলতে পারবেন না, আপনি ঘরে নামাজটা আদায় করুন। নবী দাঁড়াতে পারেন না, চলতে পারেন না, আপনি ঘরে নামাজটা আদায় করুন। নবী বলছেন, না আয়েশা, আমি যদি আজকে এখানে ঘরে নামাজটা আদায় করব না, তাহলে কি হতো, আমার উম্মতেরা আমার থেকে তারা সবক নিয়ে নিয়ে যে মসজিদে অসুস্থ অবস্থায় থাকলে আমি রাসূলুল্লাহ যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করি, আবার উম্মতেরা তারাও মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। শুনছেন না রাসূলুল্লাহ? এইবার আপনাদেরকে ওখানেও বলে দিই, রাসূল শুধু বললেন মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা? রাসূলুল্লাহ বললেন আল্লাহর হুকুম ফরজ সালাত মসজিদে গিয়ে আপনি এখানে মসজিদে আদায় করবেন, 27 গুণ সওয়াব পাবেন। মসজিদ নববীতে চলে যাবেন, এক রাকাত নামাজ পড়লে আপনি মসজিদে আদায় করলে 27 গুণ, মসজিদ নববীতে নামাজ পড়বেন আল্লাহ পাক 50, মসজিদুল আকসাতে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত সালাত নামাজ আদায় করলে যত পরিমাণ সওয়াব রয়েছে তত পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিবে। তাহলে তো 4 লক্ষ টাকা খরচ করে মসজিদ নববীতে যেত না। এই যে মসজিদুল আকসা ভাঙা নিয়ে আমাদেরকে এত কষ্ট হয় কেন জানেন? মসজিদুল আকসাতে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, 50 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন মসজিদ নববীতে 50, কথা বুঝতে পারেননি? আর আপনি বাড়ির এখানে যে মসজিদ আছে 27 গুণ সওয়াব, বাড়িতে নামাজ পড়বেন একই সওয়াব। এই কথা বুঝতে পারছেন? এইবারে আপনার ঘরটাকে যেন আপনি গোরস্থান বানিয়েন না। রাসূলুল্লাহ ফরজ নামাজ মসজিদে আদায় করতেন, অধিকাংশ সুন্নাত নামাজ বাড়িতে গিয়ে আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফরজ নামাজ পড়ে বাড়িতে গিয়ে সুন্নাত করবেন, আপনার বিবি দেখবে, আপনার সন্তান দেখবে, কারণ রাসূলুল্লাহ বলছে ছোটবেলায় থেকে তারা কিন্তু ওই প্র্যাকটিক্যালে তৈরি হয়ে যাবে যে আমার আব্বা নামাজ পড়ে, আমার ভাই নামাজ পড়ে, এই ছেলেগুলো দেখতে দেখতে তারাও নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলেছি না বাড়িতে নামাজ হবে? বলেছি সুন্নাত পড়ো, ফরজটা মসজিদে এসে আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। মানে কি হাত এত তাড়াতাড়ি নামাই নিলেন, মোটামুটি রমজান চলে গেলে মসজিদ খালি। দুই হাত তুলুন, ফেরেশতারা সাক্ষী দেন যাক, দুই হাত তোলেন, হাত তোলেন। আমরা স্বীকৃতি, মানে আমি বলছি না প্রতি ওয়াক্তেই আসতে হবে, যখনই সময় পাবো, সুযোগ পাবো, আমরা মসজিদে এসে ফরজ নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত নামান। আচ্ছা ইনশাআল্লাহ বললাম কেন? আরে আল্লাহ যদি চায়, আমি আপনাদের গুনাহগার বানাচ্ছি না। আল্লাহ চাইলে আপনি মসজিদে এসে সালাত আদায় করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন
আমি আপনাদের বলি, ভালো খবর শুনবেন, বলবেন আলহামদুলিল্লাহ, মানে ভালো খবর। এই যে রমজান মাসের আগে আপনারা যারা রোজা রেখেছেন, আচ্ছা অধিকাংশ মানুষ আমরা চাঁদ দেখেছিলাম না, বা দেখেছিলাম না? হ্যাঁ, আর এবছর 30টি রোজা রাখার পরে আবারও চাঁদ দেখেছি, বলুন আলহামদুলিল্লাহ। চাঁদ দেখে রোজা রাখা আর চাঁদ দেখে ঈদের নামাজ পড়া, এটাও রাসূলুল্লাহ সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আগামী কাল আর একটা তো দিন সময় আছে, বাপ, তখন আগামী দিনের একটা ফজিলত আছে, নবী বলেছে। এই বলেই মোনাজাত করে দেবে, বলি বাবা। হ্যাঁ, সারা রাত রাসূলুল্লাহর কাহিনী যদি শেষ হয়ে যায়, আমরা কোন নবীর উম্মত জানেন? কোন নবী? জাবির ইবনে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি আকাশের চাঁদের দিকে তাকাই আর আমি আমেনার নয়নের মুখের চেহারার দিকে তাকাই, খোদার কসম কখন খায় যে আমি দেখি ওই আকাশের চন্দ্র হার মেনে যায় আমার রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখে। জোরে বলো যে রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহর ঘামটাকে সাহাবায়ে কেরাম তারা কি করতেন জানেন? রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে নিয়ে আতর হিসেবে ব্যবহার করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাথায় কত চুল আছে সাহাবারা গুনে রেখেছে। এখন আগামী কালের দিনের যে ফজিলতটা বলছি, আমার নবী মসজিদ নববীতে হাওয়া করে কাঁদছেন। মায়েরা শুনেন, যুবক ভাইরা একটু, যুবক ভাইরা কথার দিকে একটু কান দিয়ে দাও। নবী আমার মসজিদ নববী শরীফে একদম যখন প্রথম মেম্বারে যখন দাঁড়িয়েছে, নবী বলছে আমিন। দ্বিতীয় মেম্বারে দাঁড়িয়ে বলছে আমিন। যখন 3 নাম্বার মেম্বার, অধিকাংশ মসজিদে মেম্বার কটা হয় বাবা? 3টে না? হ্যাঁ, আর মেহরাব কোনটাকে বলে বলুন তো? যেটা ইমাম সাহেব সালাত করে। এই মেম্বার 3টে, প্রথম ধাপে আমিন, দ্বিতীয় ধাপে আমিন, তৃতীয় ধাপে আমিন শব্দ ব্যবহার করলেন। আচ্ছা আমিন মানে আল্লাহ কবুল করে নাও। প্রথম বলছে আল্লাহ রমজানুল মোবারক মাস পেয়ে যারা নিজের মাগফিরাত কামনা করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী বললেন আমিন। আচ্ছা রাসূলুল্লাহর আমিন কি ফেরত যাবে বলে মনে হয়? হ্যাঁ, এই রোজার মাস যারা পেয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, নবী বলেছেন ওই ব্যক্তি দুনিয়াতে বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে বলছে যাহারা আব্বা মা পেল, তাদের খিদমত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আমি নবী বললাম আমিন। ভাই মাইকের অবস্থা বলো, এই মাইকে বলছে কি আমিন। নাম্বার 3 কি বলছে? যারা আমি নবী করিম সাল্লাল্লাহু জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমি রাসূলুল্লাহর নাম শুনে যারা দরুদ প্রেরণ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীও বললাম আমিন। এই 3টি জায়গায় নবী আমিন বলেছিলেন। আমরা বলুন এই 3টির ভিতরে, কারণ আজকে ওয়াজ নসিহতের সময় নয় বাবা, কিছু জ্ঞান গরিমার কথা, ওয়াজ নসিহত অন্য সময় হবে। কোরআনের যে কথাগুলো বললাম অল্প সময়ের ভিতরে দিমাগে নিয়ে নেবেন। আর কালকের যে ফজিলত, নবী হাউ হাউ করে কাঁদছে। নবী আমার কথা মেম্বারে খুতবা দিতে দিতে, আছে বলুন তো কোন ইমাম সাহেব খুতবা দিতে দিতে যদি খুতবাটা বন্ধ করে মেম্বার থেকে লেবে চলে যায়, তাহলে মুসল্লিরা দেখবে না হুজুর কোথায় গেল? সব দেখবে না যে মুসল্লিরা কোথায় চলে গেল? আহা, নবী আমার খুতবা দিতে 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 খুতবা বন্ধ করে আমার নবী চলে গেলেন। গিয়ে একটা ছোট্ট মানুষ ছেলেকে নিয়ে আমার রাসূলুল্লাহ মেম্বারের নিকটে বসালেন। সাহাবায়ে কেরাম বলছে কি ব্যাপার? নবী খুতবা দিতে দিতে বন্ধ করে চলে গেলে, আবার একটা বাচ্চাকে নিয়ে এলেন। কারণটা কি? একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আপনি খুতবা দিতে দিতে খুতবাটা বন্ধ করে আপনি মেম্বার থেকে নেমে ওই বাচ্চাটাকে নিয়ে চলে আসলেন, কারণ কি? ভাই এটা জানা লাগবে না? হ্যাঁ, আপনার আমার নবী বলেছেন, আমি যখন মসজিদ নববী শরীফের দিকে বাড়ি থেকে রওনা দিয়ে আসছি, হঠাৎ পাথরের উপরে বসে বসে ঈদের দিনে ইয়াউমুল উদাইদ, অর্থাৎ কিতাবের ভিতরে এসেছে অর্থাৎ ঈদের দিনে অথবা জুম্মার দিনে, আমার নবী বলেছে আমি ওই ছোট্ট বাচ্চাকে আমি দেখি পাথরের উপরে বসে 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 ক্রন্দন করছে। আমি নবী জিজ্ঞাসা করলাম আতিফলুন, এ ছোট বাচ্চা তুমি ক্রন্দন করো কেন? ওই ছোট বাচ্চাটা
পরিবৃক্ষে উত্তর দিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চা বুঝলো কি করে যে ইনি রাসূল? নবী আমার দেখেন ওই বাচ্চা করুণ অবস্থায় নবী মসজিদে গেলেন না, নবী আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে গেলেন এবং আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, মায়েরা শুনে যান, আপনাদেরকে বলতে চাই আমাদের বাড়ির নিকটে অনেকে এতিম বাচ্চা রয়েছে, অনেকে মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা চলে গিয়েছে, অনেকের মা বাপ দুজনা নাই, এমনও সন্তান রয়েছে। আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই বাচ্চাকে নিয়ে আমার নবী গোসল দিলেন এবং নিজের চাদর মোবারকটাকে দুই টুকরা করলেন, এক টুকরা নিচের দিকে আর এক টুকরা উপরের দিকে পরানোর পরে আমার রাসূলুল্লাহ বাচ্চাকে নিয়ে কাঁধের উপরে বলে, বাচ্চা ওঠো। ওই বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ যত শতবার আমাকে জমিনে পাঠায় আমি আপনার কাঁধে উঠবো না, কাঁধে উঠবো না, কারণ আল্লাহ পাক গোটা আলমের নবী করে আপনাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা বলছে গোটা আলমের নবী আপনাকে করে পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ শতবার যদি জমিনে আমাকে পাঠায় আমি আপনার কাঁধে উঠবো না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে নবী ওই মসজিদ থেকে নেমে গেলে নবী খুতবা দিতে দেখে ওই বাচ্চার দিকে নজর চলে গেছে, তাই রাসূলুল্লাহ ওই বাচ্চাকে ওই জায়গা থেকে নিয়ে এসে আমার রাসূল পাশে বসালে, বসানোর পরে সাহাবারা এই মাথার উপরে হাত রেখে বলছে, আমি আমার আম্মা জানকে বলেছিলাম জননী আম্মা জানকে আমার আব্বাকে দেখবো, আমি আমার আব্বা জানকে দেখতে চাই, আম্মা জান সহ্য করতে পারলেন না, আমি না সহ্য করতে পারলাম না, রাসূলুল্লাহর করুণা দেখে আম্মা জান সহ্য করতে পারলেন না, নিয়ে গেলেন কোথায়? রাসূলুল্লাহর আব্বা জানের কাছে। আব্বা জান তো ধরার জমিনে নাই, নবীকে পাহাড় পর্বত এলাকায় যখন রেখে বলছে, এখানেই তোমার আব্বা আছে। আমার নবী দেখলুন ডাইনে বামে সামনে পিছনে দেখছেন, দেখে কোথায় কোথায় আব্বা নাই, শুধু আম্মা আছে, কিন্তু সামনের দিকে দেখে একটু মাটি উঁচু করা আছে। আমার নবীর বুঝতে বাকি থাকলো না, আমার আব্বা নাই। রাসূলুল্লাহ গিয়ে ওই কবরটাকে জড়িয়ে এত করুণাময় করছেন, আমার আল্লাহ সহ্য করতে পারিনি। হাবিব আপনি যদি করুণাময় করেন, হে জিবরাইল আমিন, হে জিবরাইল আমিন, আমি সহ্য করতে পারি না। আমার হাবিব যদি আর করুণাময় করে এখানে কিন্তু রোজ কিয়ামত হয়ে যাবে। আমার হাবিবকে সান্ত্বনা দাও, আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দাও। রাসূলকে সান্ত্বনা দিয়ে ফিরে আসলেন। রাসূল ফিরে এসে দেখে আম্মা জান আমিনা যেখানে আছে, রাসূলুল্লাহর কষ্ট দেখে আমিনাই ওখানে ইন্তেকাল করেছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার কেঁদে কেঁদে বলেছিলেন, ও জননী আম্মা জান, আমি যদি আগে জানতাম আব্বা জানকে দেখবো বলে আমি আপনাকে হারাবো, তাহলে আমি আর আব্বা জানকে দেখতাম না। আমি সেই পিতাহারা সন্তান, মাতাহারা সন্তান। ওই যে বাচ্চাটাকে দেখছো, ওই বাচ্চাটা হলো এতিম বাচ্চা, ওর আব্বাও মা নেই। আমি রাসূলুল্লাহর হাত, রাসূলুল্লাহর গলা, এর মাথায় যতটা চুল আছে শুধু মাথায় একটু হাত বুলিয়ে দেবে, একটু তেল দিয়ে দিবে, আমি আল্লাহ কত পরিমাণ সওয়াব দান করব। জোরে বলুন, আরো আস্তে বলুন, চিল্লে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, ওর সাথে সাথে বললে, ওর সাথে সাথে আমি রাসূল বললাম, আমার রাসূল যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোই মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোই মাবুদ আল্লাহ কে সিওয়া, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তুমি এক, আমার আল্লাহ। বলেন হাবিব তুমি যখন একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ি দুইবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আর জোরে বলবেন না? ওখানে একবার বললে আমি দুইবার বলি, অর্থাৎ দুইবার বলি। এখন আল্লাহ এর পরেই বলছেন গোটা পৃথিবী ফানাকিল্লা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানাকিল্লা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি এই হাত যেখানে পেতেছি ফেরাইনি আমার আল্লাহ কোনোদিন। আর আমিও এখান থেকে বলছি, আমি খুব দ্রুত মুর্শিদাবাদ একটা প্রোগ্রামে যাব, ওখানে গিয়ে আপনাদের জন্য খাস করে দোয়া করব। আমার আল্লাহ বলেছেন, যেমন আল্লাহ বলছেন আমাকে একবার স্মরণ করলে আমি দুইবার করি,
দুইবার করি। আর মসজিদ আর রাসূলুল্লাহর মাদ্রাসা গোটা পৃথিবী ফানাকিল্লাহ ধ্বংস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আমি এখানে একদিন এসেছিলাম ভাই সাহেবের ওখানে, তখন ওই নিচের মেঝেটাও হয়নি, কিন্তু আমি এসে ওখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ মসজিদটা এত সুন্দর হয়েছে, এলাকাটায় মুসল্লি হিসেবে খুব কম, আল্লাহ যদি খুব দ্রুত হয়ে যায়। তা যাক ইমাম সাহেব মানে কাকুতি মিনিতে পড়ছিলেন, তো আলহামদুলিল্লাহ এখন এই তো ঈশার নামাজ পড়ে এলাম। কি পাকা হয়েছে না? পাকাই তো দেখলাম। এখন গোটা পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। আপনি তো গজলের মাধ্যমে শুনলেন, গাড়ি বাড়ি বিবি সম্পদ সব কি হবে বাপ, সব থেকে যাবে না? আচ্ছা এই রমজান মাস থেকে আচ্ছা 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 বলুন তো, এই যে চাঁদ রাতের মাহফিলটা এই যে আয়োজন করেছে, আমার আব্বা মা চলে গেছে, আচ্ছা এই মাহফিলটা ভালো না খারাপ? ভালো না? আচ্ছা ইউটিউবে আপনারা অনেকে শুনেছেন, দেখবেন হ্যাঁ একাধিক ওলামার মত যে এই ফরজ সালাতের পরে নামাজে হাত তোলা যাবে না, এরকম বলে না? এটা শুনেছেন না ইউটিউব? এই ইউটিউবে আপনারা শুনবেন না, কারণ আমার রাসূলুল্লাহ রাত্রবেলায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু খুব মহব্বত করতেন। তাই একাধিক রাত্রে যখন রাসূলুল্লাহকে পেতেন না, আম্মাজান খাদিজা ভালো করে বুঝবেন, যখন পেতেন না, তো দেখেন যে রাসূলুল্লাহ ওই খেজুর বাগানে যেই মোনাজাত করতেন, তা আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে আয়েশার ঘর থেকে রাসূলুল্লাহ এরকম হাওয়া হয়ে যেত, পাওয়া যেত না। কিন্তু গিয়ে দেখেন তখন আর খেজুর বাগানে নয়, আমার খাদিজার মাজারে গিয়ে আমার রাসূলুল্লাহ জিয়ারত করছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আর যে ফরজ নামাজ হয়, ওই নামাজের পরে যখন দুই হাত তুলে মোনাজাত করেন, আল্লাহ বলছে 5 জন ব্যক্তি এক জায়গায় সম্মিলিত মোনাজাত করবে, ওর ভিতরে আমি একজনকে ওলি বানায়া বাকি 4 জনের দোয়াকে কবুল করে নেই। করে বলো। আচ্ছা এই মসজিদে আমাদের যে ইমাম সাহেব, আমি হুজুর, আমি দোয়া করছি, এখন আমি হুজুরের চলা বলা সবটাই যে সঠিক তা নয়, কোনো কারণবশত আল্লাহ একটা বেরাজ হয়ে গেছে। এখন আমার মুসল্লিরা নামাজ পড়ছে, আমি হাত তুলে বলছি আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সাথে অনেক মুসল্লি ভাইয়ের হাত তুলেছে, যার হাতে পছন্দ হয় তার হাতে ওসিলা করে আমার দোয়া কবুল করে নেন। আল্লাহ বলছে মুসল্লিরা আছে, ওদের ভিতর থেকে যাকে খুশি আমি আল্লাহ তাকে নিয়ে দয়ার জান্নাত আমি কি করি, কবুল করে নিয়ে ওই ব্যক্তির মাগফিরাতের জন্য দয়ার জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এই মাহফিল আগামী বছর আবার আপনারা চান না? হ্যাঁ আমি বলছি আপনারা খোঁজ নেবেন, মুন্সি রোডে নবী দিবস এই 3 বছর হচ্ছে, আমি 3 বছরে যাই ভাই। এই বছরে একটা কালেকশন আমি বলছি বাপ, দেখেন আপনাদের কাছে জোর নয়, জুলুম নয়, অত্যাচার নয়, কোনো প্রেসারই নাই, যে নবী দিবসটা ভালো না খারাপ সকলেই বলছে হুজুর এরকম মাহফিল আরো ভালো হলে, উজ্জ্বল হলে। আমার সাথে তো মোটামুটি আরো 4টে বাইক আসছিল, আমি বলি ভাই যেতে হবে না, আমিও দেখেছি মোটামুটি। তো আগামী বছর এর চাইতে বাইরে থেকে লোকজন আসবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা করবেন, এই এলাকাবাসীর একটা সুনাম হবে, সব রকম হবে, এটা ভালো না বাবা? হ্যাঁ এখন 9টা হচ্ছে, আরো 2 ঘন্টা বেড়ে যাবে, ভালো আলেম আসবে, দোয়া নেব, ভালো জিনিস তো, হ্যাঁ ভালো তো স্বীকৃতি আগামী বছর হবে। আগামী বছর যখন হবে, এ তো বেশি নাই, এই যে প্যান্ডেলটা করা হলো কত নেবে, যে প্যান্ডেল আর মাইক নিয়ে মনে হয় 1000-10 টাকা হলে হতে পারে। আপনারা চেয়েছেন আগামী বছর, মানে একটা বছর আমি দোয়া করছি, আমি সকলকে বলি আপনি লিখে নেন খাতা কলমে, হুজুর আমি এই বছর ওয়াদা করেছি, কিন্তু আপনি বললেন আল্লাহ যে বরকত দিবেন, গোটা বছরের ভিতর বরকত পাইনি, চিঠি করে আমার থেকে টাকা নিয়ে আসবে। এই কথা বললে বুঝতে পারবেন? হুজুররা বলে না ভাই দান করলে আল্লাহ বরকত দেবে, তা আমি বলছি এরকম, আমিও বলছি আপনি ওয়াদা করবেন যে আগামী বছর এই মাহফিলের জন্য দিব, কিন্তু দেওয়ার পরে হুজুর বরকত কই, বরকত তো দেখলাম না, বরকত দেখা যায়? হ্যাঁ আপনার বাড়িতে একটা সন্তানের বিরাট অসুস্থ হয়ে গেল, আপনার আপনি এমন একটা মহামারী হয়ে গেল, দেখা যাচ্ছে 50,000 1 লক্ষ টাকা বার হয়ে যাচ্ছে, তারপরে রোগী বাঁচানো যাচ্ছে না, এমন হয় না? আল্লাহ জানে এই মহল্লাতে গোটা আগামী বছর পর্যন্ত এইরকম মহামারী বেমার থেকে আল্লাহ সকলকে সেবা দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন। খুশি করে বলেন, খুশি করে হুজুর আগামী বছর এই মাহফিল হবে, এই স্টেজটা যা খরচ হবে হুজুর আমরা বুঝুন তো, একটু কি প্রেসারি দিলাম বা হালকা দিলাম না? 2 জন ব্যক্তি হুজুর যেটা হবে আগামীতে আরো খুব ভালো হবে। 2 ব্যক্তি বলুন যুবক ভাই, মন বলো বলছে আর শয়তান বলছে চেপে রাখবো, কারণ এই যে শুরু হয়েছে মাহফিল। ভাই একটু দাঁড়াও, একটু বলতে দিই তো, হাত তুলো ভাই, দাঁড়াও। এখন শয়তান কি বলছে চেপে ধরবো, কারণ এই মাহফিল যদি হয়
যদি রাত্রবেলা ঈদের আগে রাতে আসবো একটু খোসা মারবো যে ভাই ফিতরা দিসনি, যাকাত দিসনি, হ্যাঁ হারাম মাল খা, তারপরে মসজিদে যাবি, কারণ তোর তো বরবাদ করে নিয়ে যাবো, শয়তান চেপে ধরবে। কথা বুঝলেন? শয়তান দিতে দেবে না। শয়তানের মুখে লাথি মারবেন কারা কারা, একটা তকবীর দিব, আশপাশে মোটামুটি শয়তান যে কটা করে বিদায় করে দিই, না দিলে কিন্তু কালেকশন হবে না। মোটামুটি ও চেষ্টা করছে চেপে ধরবো, আমরা ওদের বিদায় করবো। হ্যাঁ, এই যে কুটি থেকে আসেন আবার এইগুলো চুপ থাকবেন, আপনার কোনো তকবীর দিবেন না। সকালবেলা আমরা সারাদিন ইফতার থাকেন, আজকে শেষ রোজা, খুব কষ্ট হয়েছে, মুখ চুপতে দুটো প্রোগ্রাম চালিয়েছি। এখন এখান থেকে আপনারা চুপ থাকুন। এই ভাইয়েরা দেখে কতটা ইফতার খেয়েছে, তো নারাই এই পাশের লোকজন দেখি ইফতারের জন্য এদের ভালো হয়েছে না, এদের নারাই তোমরা বলো তো একটু জোর হয়েছে না? যে দুই তকবীর একসাথে মিলে একদম শয়তান বিদায় দেবে এখান থেকে। সবাই রাজি আছে? হ্যাঁ, না দুই যুবক ভাই, আমি দেখেছেন আমার আল্লাহ বলছেন জোড়াকে আমি বেশি ভালোবাসি, আমি আল্লাহ আমার নিকটে আমার হাবিব। তো দুই যুবক ভাই, বুঝতে পারছো তো? খরচ বলে আগে বলে দিয়েছি, ক্যান্ডেল মাইক মানে কি, আর একটা মানে 10,000 না খরচ হলেও 10,000 হলে আর একটু ভালো হবে। দুই ভাই যুবক ভাই লেগেন 5,000 করে 10,000 টাকা, যা খরচ হবে ওরা দিবে। 10 লাগুক আর 15 লাগুক, মোটামুটি এর চাইতে আরো সুন্দর। রাজি আছো তো ভাই? হ্যাঁ, নারে আরো জোরে নারে। আপনাদের ঘরের ছেলে বলে মনে হয়, ঘরের ছেলে না? আচ্ছা, ওর কিন্তু মন চাচ্ছে আল্লাহ এরকম নবী দিবস, ওর যদি মন চায়, আপনি বাপ কিন্তু চুপ থাকলে ওই ছেলেরা আগামীতে করবে না। এইবার বাপের দিক থেকে বাবা প্যান্ডেল মাইক হয়ে গেল, তাই না? হ্যাঁ, ঈদের দিন রাত মানে কি ভীষণ একটা খুশির রাত, ভীষণ খুশির রাত। আমি বলছি এই রাত্র বেলায় আজকে ওখানে গিয়েছে, দেখো মোটামুটি রান্না বাড়া হচ্ছে, মানে ভালো অনুষ্ঠান আছে। বকখালিতে গত বছর নবী দিবসে 3টে গরু হয়েছে। আমি বলছি বাবা ঠিকই আছে, 1 বছরে বেশি না, 8-10 হাজার টাকা হলে কি 7,000 হলে বাড়ি পোষায় একটা গরু। হুজুর এই মাহফিলে দিব, আমার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, বাড়ি কলমাখানি করলে অনুষ্ঠান করলে অনেক টাকা খরচ হয়ে যাবে, তারপরে এরকম মজুস পাওয়া যাবে বলে মনে হয়? হ্যাঁ, এত সুন্দর মাহফিল হবে না। তা আব্বা মা নিয়ে তো হুজুর আমি একটা গরু দিব, কি আছে বলুন? নারাই তাকবীর। নবী বলে যুবকেরা, আরে সব তো যুবক দিবে, বয়স প্রাপ্ত। আরে বাবা আপনি ওয়াদা করেন না, ছেলেদেরকে বলবেন আরে কোন কারণবশত হুজুরের আবেগে আমি করেছি, বাপ তোরা দিবি। কি নাম ভাই? ভাইয়ের জন্য একটু দোয়া করি, ভাই একটা গরু দিবি, দেখুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক রমজানুল মুবারকের শেষ রাতে আল্লাহ যুবক ভাই আল্লাহ পাক এই মজলিসের জন্য আগামী বছর একটা গরু দেবে বলে নিয়ত করেছে। আল্লাহ যুবক ভাই জানে না তার দাদা দাদি যারা চলে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব আপনি মাফ করে দিন। আল্লাহ গোটা বছরে আল্লাহ এত রোজগার দিবেন, ও যেন খুশি হয়ে আল্লাহ যদি 7 কেজি গরু দিত, যেন তার চাইতে আরো বেশি দিতে পারে, তৌফিক তুমি দান করো। আল্লাহ এই মজলিসটা যেন কিয়ামত পর্যন্ত এই রাতে এই গ্রামবাসী, এই লোকজন, এই যুবক ভাইয়েরা, কমিটি ভাইয়েরা সকলেই যেন এই মজলিস কায়েম করতে পারে, তৌফিক তুমি দান করো। আল্লাহ দোয়াকে কবুল করে নিন। ওরহামনা মাহুম্মাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যান্ডেল মাইক হয়ে গেল, গরু হয়ে গেল। এই একটা গরু হবে না, মানে এই লোকজন দুটো গরু খাবেন না? যুবক ভাই কি একটা বড় দেবে মনে হচ্ছে নাকি? তাহলে আর ওদিকে যাবো না, শুনবো। আল্লাহ আল্লাহ দেবে, আমি যুবকের জন্য দোয়া করছি, আল্লাহ দেবে। আচ্ছা ভাই, যুবক ভাই যখন বলছে যখন আচ্ছা আর একটা গরু কি দেওয়া যায় না? এই যুবক ভাই আরে একটা গরু জোড়া মিলুক, একটা 2 ভাই মিলে যখন প্যান্ডেল দিবে বলেছে, আর আল্লাহ জোড়াকে ভীষণ পছন্দ করে, আমি ওর জন্য দোয়া করবো আল্লাহ যেন তারও, তাহলে 2 জন দিলে একটু পেরেশানি কমে যাবে। বলুন আল্লাহ রাসূলের আরেকটা গরু আমি দিই, তাহলে আমি কিন্তু দেখেন মুর্শিদাবাদে গিয়ে বলবো বাপ সত্যি বলছি, শত শত মানুষের মাহফিল করি, লেট হয়, কিন্তু দোকানে গুনে মনে হচ্ছে লোক সবখানি লোক হবে বাপ। সেখানে যদি প্যান্ডেল মাইক গরু দিতে পারে,
তাহলে আপনারা দিতে পারবেন, এটা আমি বলতে পারি এই গ্রামের নাম করে। বলুন হুজুর আমি দেব। আরেকটা আল্লাহ দিবে ভাই, যারা বাইরে ঘাটে থাকো না বরকত দিবে। এই হুজুর দোয়া দিচ্ছে, আর আগামী বছর আমি বলছি আল্লাহ দিবে, আগামী বছর পর্যন্ত। আর একটা বলি দাও হয়ে যায়, মানে শয়তান এসে গেছে নাকি? বলো বলো হবে না? অনেক মন বলো বলতেছি, বলবো বলবো আবার ইয়ো ভাই হবে না? আর একটা গরু, বয়স্ক লোক বলতে যুবক ভাইরা একটা হোক, তোমাদের আরো দেখে যেতে হবে। চাওয়াটা একদম আমার তো মন যাচ্ছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়েরা মাইকের আওয়াজ শুনছো মা? তোমরা তো বাড়িতে লালিতে বালিতে করো, দেখো ওর একটা দেওয়া যায় কি? যাই হোক ওখানে থাক ভাই। বিশেষ করে এই যে রাতে দোয়া হবে, কবুল হয়ে যাবে আপনার আব্বা মায়ের জন্য। আগামী বছরের জন্য হুজুর যত মানুষের বেশি না, যত মানুষজন এখানে আসবে, এদের তাবারুকের যা চাল লাগবে এই চালটা আমি দেবো, খুব কম খরচ। কে দিবেন বলবো? দ্রুত বলো। নারী তাকবীর, নারী তাকবীর। ওর নাম কি? মালেক আলী শেখ। দেখেন আমার বাবা বাপ পিছনে থেকে বলছে হুজুর পিছনে থাকলে কি হবে? সকলের খাবার জন্য যত চাল লাগবে আমার বাপজি দিবে, আল্লাহ কবুল করুন, বলো না আমিন। একদম শেষে সকলের জন্য দোয়া করব। আচ্ছা বলবো ওই আগামী বছর, সামনে বছরের জন্য হুজুর এই মাহফিলে যতটা আলু লাগবে হুজুর আমি দিয়ে দেব। ও বাবা আমি আলুটা অন্য কেউ দেবে, তোমার কাছে বড় মতো নেওয়া বলে বসে না। ও আলু তোমার কাছে ডাল চাল ডালের দিক যেমন এই আলু বলে ভাই, দ্রুত বলো। আমি আলু বাবা বাবা আলুই দেবেন? বাবা আলুই নিয়ে করেছে, যাক যত আলু লাগে আমার বাপজি দেবে। নাম কি? শেখ হোসেন। ইমামে হাসান আর ইমামে হুসাইন। আলু পেঁয়াজ ভাই নিজে থেকে বলছে আলু পেঁয়াজ, রসুনটা আর বাদ দেবেন কেন? একটু বেশি লাগবে না। আলু পেঁয়াজ রসুনটা উনি ভাই দিয়ে দেবে। জোরে বলো আরো জোরে বলো। আজকে ডাল হচ্ছে ভাই? হচ্ছে? কতটা লাগে? 5 কেজি। যে ভাই বলে 5 কেজি ডাল লাগবে। তুই দেখ 5 কেজি দেখছো বাবা, আমি আলু থেকে শুরু করলি, আলু দিলে পেঁয়াজ দিলে রসুন। আর যা ওটা যা একটা তো আছে, যা ভাই বাবা এই বাবুটার নাম বলো, কি দেবে তুমি? ডালটা দেবে? আচ্ছা হোক হোক সবাই বঞ্চিত হবে, সব শরীক হবে, ছোট হলে সবাই শরীক হবে। আচ্ছা যার কথা হয়ে গেল, এইবার একটা জিনিস লাগবে। এত যে মাল মশলা আমরা রান্না করবো বাবা, একটু তেল লাগবে না? এত সব পুড়িয়ে যাবে। হ্যাঁ এখন দেখেন তেল যে দিবেন বা দুজন মিলে দেন, যে হুজুর যা তেল লাগবে আমরা দুজন দেবো। পাশাপাশি একটা কানে কানে ইয়ে করে না যুবক ভাইরা, যা তেল লাগবে আমরা 2 ভাই দিয়ে দেবো, কি দুজন দিয়ে দেবো। বলো ঈদের রাত, ঈদের রাত কবুলিয়াতের রাত। ওরে আল্লাহ, ও আল্লাহ তুমি শোনো, দেখুন পিছন থেকে বলছো হুজুর যত মাল মশলা লাগবে আমি দিয়ে দেবো, একবার ধরে বলো না। আমার তো মনে হচ্ছে এই মাহফিল আগামী বছর আল্লাহ যদি চান, আমি হুজুর বলতে পারবো না, কিন্তু যদি আল্লাহ নিয়েও আসে এই মাহফিল মনে হয় ভীষণ সুন্দরময় হয়ে উঠবে। একবার ধরে বলুন না আমি। যুবক ভাইরা যারা বাইরে ঘাটে থাকে আগামী বছর ঘোষণা দিকেন, আমার হুজুরের ছিল কালেকশন করেছে ভাই আই সব আমরা একসাথে ঈদের নামাজ পড়ি। যাই হোক মশলা উনি দিয়ে দেবেন। মায়েরা আমি তোমাদের কাছে বলছি না, মা তোমরা এবছর থেকে তৈরি হয়ে যাও, যারা মাইকের আওয়াজ শুনছ, যে এই মাহফিলে আমরা পাতা গেলাস মোটামুটি যা যা লাগবে আমরাও কিছু কিছু দেবো। কারণ ওর থেকে দেখুন দীর্ঘদিনের একটা ইমাম সাহেব আছেন, হুজুর মসজিদ আছে, কিছু যদি বাড়ে মসজিদের কাজ হবে বা আদার্স কোনো কাজে যাবে না। মনে হচ্ছে আপনারা খুব একটা মানে আমি সত্যি বলছি, আমি নিজে কল্পনা করতে পারিনি ওই মুন্সি রোডে যে ওরা এত কালেকশন দেবে, প্রায় 1.5 লক্ষ টাকার উপরে কালেকশন নবী দিবসে। আশ্চর্য হয়ে যাও, গরু চাইবে না, 2-3টে বলে কোথা থেকে ইমাম সাহেব হচ্ছে বলছে হুজুর আমিও একটা দিয়ে দেবো। কতটা আবেগ, যাক আপনাদের আবেগ অনেক ভালো। আর কি লাগবে বাবু? আচ্ছা মেয়ে বিয়ে দিবে, এখন মেয়ের কানে দুল দেবো না, নাকে দুল দেবো না,
ভালো একটা ড্রেস কিনে দেবো না, হ্যাঁ কেমন একটা লাগে না বাবা? হ্যাঁ, আর আল্লাহ সবচাইতে বলছে আমি কেসলা নোংরাকে পছন্দ করি না, আমি আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করি। জোরে বলুন, আরো জোরে বলবেন না? সত্যি বলছি বাবা, আবেগের কথা বলছি, নারায়ণপুরের কথা বলছি। দেখেন মানে আমার একটু মন চায় যে একটু এরকম ঈদের দিনে একটু মাইক হোক, একটু লাইটিং হোক, একটু আনন্দ হোক। এই প্রতিটা ইমাম সাহেব যারা দীর্ঘদিন তারা বিপড়ায়, ওদের থেকে একটু আবেগ হয় যে আমরা ঈদের নামাজটা চুরি করে নয়। লকডাউনে ছটায় নামাজ পড়েছে, ও ব্যাপার আলাদা। লকডাউন হয়ে গেছে, ঈদগার ময়দানে ক্যান্ডেল করবো, একটু মাইক বাজবে, হ্যাঁ এলাকায় একটা ঈদ বলে মনে হচ্ছে। 5টা, 6:30, 6টার সময় ঈদ নয়, তো এবছর 8টায় করা হয়েছে জামা। তো আমরাও চেষ্টা করবো যে একটা আনন্দ করতে গিয়ে যে লাইটিংটা যে হলো, সৌন্দর্য হলো না বা? হ্যাঁ আচ্ছা, মুরব্বিদের থেকে আপনাদের বলতে হবে না, যুবক ভাইরা কিছু বলো তো ভিতরে। এই যে লাইটিং মানে প্যান্ডেল হয়ে গেছে আর মাইকিং হয়ে গেছে, তা লাইটিং খুব বেশি খরচ না, যা লাইটিং লাগবে এই লাইটিং খরচটা আমি দেবো। কি আছে বলো 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 বলো, আপনি দেবেন ছেলের নামে? আল্লাহ ছেলের নেক হায়াত কিসমত করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তার বিরাসতকে খুলে দিক, কারবারে বরকত দান করো। আল্লাহ ওই ওনার সন্তানকে বাপ মা মেনে চলার তৌফিক দান করো। আর কিছু লাগবে ভাই? এই মা ওখানে একজন যাচ্ছে, আপনি 1000 করে জননী আম্মা জান দেখেন, ঈদের দিনে যদি আমি সন্তান হতাম, আমি আমার মায়ের কাছে আবদার করি, আম্মা তুমি আমারে কিছু দাও। আমি আবদার করে বলছি, মা তোমরা 500, 1000 টাকা করে ভাই একদিন যাও তো, ওখানে লিস্ট বানিয়ে নিয়ে সকল মায়েদের জন্য দোয়া করি। একজন যাও, আছে কেউ? এই মা সারা বছর ধরে ডিম বেচা, মুরগি বেচা, আপনার ওই কষ্টের মেহনতের টাকা গছিয়ে গছিয়ে 500, 1000 টাকা করে আপনি লিখুন, সকলের জন্য দোয়া করবো। দ্রুত করুন বা মোনাজাত করবো, কারণ আজকের রাত আমরা পূর্ণাঙ্গ মানে কি 1 মাস রোজা রেখেছি, কষ্ট হয়ে গেল। দ্রুত খাওয়া দাওয়া করবো, আবার কালকে ঈদের নামাজ আছে নাকি বাবা? ঠিক না? হ্যাঁ দোয়া হবে, দ্রুত যা যাই ভাই, যা বরকত হবে। ও তুমি ভালো গেছে গেছে। মা দাও, জননী আম্মা যাও দাও। আল্লাহ বাবা মা জননী আম্মা জানবে, তুমি আয়েশা আম্মা জান খাদিজার সাথে জানো আমার জননী আম্মা যাদের হাসন নাসন করে, আল্লাহ যে সমস্ত মার সন্তান খারা, যাদের আব্বা মা চলে গেছে, আব্বা মায়ের নামে ছেলেদের নামে যারা দান করবে, আমার জননী মায়েদের দানকে আপনি কবুল করুন। বলুন ঈদের দিন মা তো নাকি ওনার মা কার নামে না দান করেছে? আচ্ছা, একজন জননী আম্মা জান স্বামী ওনার নামে 1000 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছেন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আচ্ছা ভাই, এখান থেকে বঞ্চিত হলে হবে না বাবা, এই মাহফিল হোক, আপনারা চান আমিও চাই। আমার তো মনে হয় আর কি লাগবে বাবা, সকলের কাছে আবদার করেছি। বলুন এবার 500 টাকা করে দেবেন। আমি না, আমি বাবা বেশি যাবো না বাবা, 500 টাকা করে খুব বেশি না, মানে ঈদের খরচের টাকা। দ্রুত বলুন বাবা 500 টাকা আমি দেবো। কেমন করে হাত ভাই যারা আছে, হুজুর 500 টাকা আমি দেবো, হুজুর আরেকজন বলুন 500 টাকা। দাদু ভাইয়ের নাম লিখুন লিখুন। নারে তাকবীর, নারে তাকবীর, কেউ বাদ দেওয়া হবে না বাবা, বলুন। ওই নেমরা ভাই 500 টাকার নামগুলো লিখুন। হ্যাঁ বলো ভাই, হাত তুলে দিতে। আর কে আছে বাবা? আচ্ছা ওই পাশাপাশি 2 জন বাপের নাম লিখো, 3 জন বাবু। বলো বলো বলো, 10 জন হয়ে যাবে, হয়ে যাবে। এক যে ভাই 4 জন। ও ভাই জান এখানে বাড়িতে বল। হ্যাঁ তো ফোন করে এখানে বলিয়াতে বল 500 টাকা। এই ভাই নামটা লিখো, দাদুর নাম লিখো, দাদুর নাম লিখো, লিখো লিখো দাদু ভাইয়ের নাম লিখো, ভাইজানের নাম। দেখেন আমার 2 জন ছাত্র আমার মাদ্রাসাতে পড়ে, আমাদের মতো সব দিক থাকে। জনাব মাওলানা সফিউল্লাহ ভাই সাহেব, তিনি আমার পিছনে চলে এসেছেন। উনিও খুব আমার মহব্বতের লোক। যেদিন ভাই ওই বকখালিতে কালেকশন করছিলাম না, ওই দিনে আমার জনাব মাওলানা সাহেব উনিও ওখানে জলসায় দাওয়াত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ মোনাজাত আমি ওখানে যখন করছিলাম, আমার হুজুর ছিলেন ওখানে, উনিও জানেন। তো আমি এখানে চিন্তা করে পাচ্ছি না যে আপনারা এত দান দিতে পারেন। আচ্ছা আপনারা বলুন তো, এই কল্পনা ছিল আপনাদের? ভালোবাসা, মাহাব্বত, আন্তরিকতা থেকে চলে আসে। এ ভাই বলুন পিছন থেকে বলুন, 500 আমি দেবো। আরেকজন বলুন 500 কে দেবে বলুন, যারা বাদ দিয়েছে বলো। আচ্ছা মায়ের আর কেউ নাম লিখছে?
জননী অনেকে লিখেছেন, সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া রাখবেন। ঠিক আছে, হ্যাঁ আল্লাহ তুমি সদাসমানকে শোনো, এই এলাকার রহমত বর্ষিত করো, বলো আমিন। ভাই আমি প্রথমে বলেছি এই দুই হাত সত্যি বলছি, যেখানে পেতেছি তোমার আল্লাহ ফিরাই, যেখানে পেতেছি এইগুলো মানুষের ভিতরে দুইটা গরু দেওয়া সম্ভব। তারপরে ভাই নাম কি যুবক ভাই বল? নূর ইসলাম শেখ। আল্লাহ আমার নূর ইসলাম ভাই যান আগামী বছর আবার একটু গরু দেবে বলে নিয়ত করেছে। আমার আর এক ভাই গরু দেবেন বলেছে, আমার এক ভাই প্যান্ডেল, আর এক ভাই মাইক দেবে, এক ভাই লাইটিং দেবে। আল্লাহ তুমি এই পবিত্র রাতে আমার ভাইদের দানকে কবুল করে নেন। আল্লাহ আমার বাপজিদের মনের কামনা পূরণ করে দেন। আল্লাহ বাড়িতে রহমত বর্ষিত করুন। আল্লাহ পাক প্রত্যেকের ঘরে শান্তি দান করুন, অভাব অনটন দূর করে দিন। আল্লাহ জোরে বলুন না আমিন। স্বামী বিদেশে, স্ত্রী স্বামীর জন্য 2000 টাকা ওয়াদা করেছে, জোরে বলুন না আমিন। মহসিন শাহ উনিও 2000 টাকা দেবে, জোরে বলুন না আমিন। কত হয়েছে একটু বলবেন? চোখ ধরে না মন ধরে না দেখতে সিরিয়াস। মায়েরা দেখেন এখন প্রতিটা বাড়িতে চলছে। মায়েরা শোনেন, চোখ ধরে না মন ধরে না দেখতে সিরিয়াস। বক্তা বলেন আর আমি ওর পরিবৃত্তে বলি, ওর পরিবৃত্তি বলি আমি, ওরে নারী তুমি অতি দারুণ, হিরো রাস্তের চেয়ে ভিতরে জোরে বলুন আরো জোরে বলুন আমিন। নারী কিসের জিনিস? পদ্মার জিনিস, ঠিক কিনা? হ্যাঁ ওরে সতী নারীর পতি মেলে। ভাই কথাটা শুনুন, কালেকশন ওরা করুন, আপনারা শোনেন পাবেন না। ওরে সতী নারীর পতি মেলে, আরে কাঁদে মাসে মাসে, আর অসতী নারীর পতি মেলে মনে মনে হাসে। কথা বুঝতে পেরেছেন? মানে সতী যে নারী হবে, আপনার মেয়ে যদি ভালো হয়, আপনার বিবি যদি ভালো হয়, তা বলছেন যে মেয়েটা ভালো ওর স্বামীও হবে ভালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলছে ওরে সতী নারীর পতি মেলে, আরে কাঁদে মাসে মাসে, আর অসতী নারীর পতি মেলে মনে মনে হাসে। অনেক দেখবেন নারী যারা খারাপ, ওর স্বামী ট্যাকলাও হলে দেখবেন হাসে, হাসে না? বা যদি অসতী যে নারী হবে ওর মনটা চাইবে হাসি। আর আমার মা বোনদের কালচার হবে কি জানেন? ওরে নারী তুমি অতি দারুণ, হিরো রাস্তার চেয়ে, তাই তো নারী থেকো তুমি পদ্মারি ভেতরে। কথা বলুন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব শুয়ে আরাম করে নুনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো ও মিশার জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি, গোটা বাংলার মানুষ ঘৃণা করে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ওরে আল্লাহ, সে বকখালির মতন অবস্থা ভুলে গেছে শেষে। বলছে হুজুর দুটো গরু হলে আমি বলছি মনে মনখানে পোল্ট্রি হলে ভালো হতো। বলছে হুজুর এখানে আমার সবাই আসে, পোল্ট্রি হবে না? কিলো 15 বাপ, মানে 1500 2000 টাকার ব্যাপার। আর এই খাওয়া দেবেন না আপনার মা, আপনার আত্মীয় স্বজন যারা চলে গেছে, ওদের রুহি আত্মার জন্য হুজুর বলুন আমি 15 কেজি পোল্ট্রি দিয়ে দেবো। বলো হুজুর 500 করে দিয়েছো, দেখো শয়তান এসে গেল যেন চেপে দিতে। এত বড় গরু দিয়ে দিল, 10,000 টাকার প্যান্ডেল দিয়ে দিল, আর মাত্র 1500-2000 টাকা থাকবে বলে মনে হয়? বলো বলো, মোনাজাত করবে একটু, বলো। হবে না? পিছন দিক থেকে হবে না? আমার মন বলছে হবে। তাহলে তো এই হাতটা একটু অন্যরকম হয়ে যাবে। হবে না? 15 কেজি
শোনাচ্ছা মাইকের পাশে বসে আছে আমার ভাই, যুবক ভাই, বলছে হুজুর 15 কেজি, ওটা যদি 20ও লাগে ভাই দিয়ে দেবেন। ভাই তাকে লাগে 15 কেজি পোল্ট্রি, যেমন এখানে বাড়ি। আল্লাহ আল্লাহ আমাদের এখানে যারা আছে আগামীকাল সকলের ঈদ উল ফিতরের সালাতকে কবুল করে নাও, বলো আমিন। আরো জোরে বলো আমিন। আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও, বলো আমিন। আল্লাহ পুরো রমজান মাস যারা ইফতারের ব্যবস্থা করেছে, আল্লাহ ওই ইফতার দাতাগুলোর ইফতারকে কবুল করে নেন, বলো আমিন। বাবা আর বলবো না, মোটামুটি আমরা একদম শেষের দিকে এসে গেছি। আমরা একটু আজকের দিনে তলা আল বাদর আলাইনা, যেটা আমার রসুল্লাহর শানে, রসুল্লাহ মক্কা বিদায়ের পরে আতিফলুন ছোট ছোট বাচ্চারা রসুল্লাহকে সম্বোধন জানিয়েছিলেন, সেই নবী পাকের শানে আমরা সালাম পড়ে আখিরি মোনাজাত নিয়ে আমরা চলে যাব। ভাবছি কিরকম হয়েছে বলবেন? হয়েছে এরকম অনেক দিচ্ছে বলে, মাদের জন্য দোয়া করতে হবে। আহা, বাড়িতে অনেক মায়েরা আছেন, দেখেন আপনারা মাহরুম হয়ে গেছেন। মা হুজুর কাজের জন্য করতে পারি, আসতে পারিনি, আপনারা ওখান থেকে মনে মনে নিয়ত করে নেন, যাক আমি খাতায় নাম না লিখলেও অন্তত ওখানে গিয়ে দিয়ে দেবো। মা যারা বাড়িতে শুনছেন, ওখানে মাইকের আওয়াজ যাচ্ছে না? বা হ্যাঁ, ওখানে দিয়ে দেবে। ভাই যে কথা বললাম যে রসুল্লাহ মক্কা বিজয়ের পরে যখন আবার মক্কায় চলে আসলেন, আতিফলুন ছোট ছোট বাচ্চারা যে স্বাগতম জানিয়েছিলেন, আমরা আজকে এখান থেকে এরাদা করে সেই স্বাগতম আমরা যাও, সব দাঁড়িয়ে যাই, আমরা দাঁড়িয়ে যাই। তলাল বাদরু আলাইনা মিন সানিদি হাতিল আবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই ইয়া নবী সালাম। খুব সুন্দর হচ্ছে। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আসমানের নিচে এ জমিনে, দক্ষিণ চন্দননগর গ্রামবাসীর উদ্যোগে ঈদ উল ফিতর রাত্র ও দাঁড়িয়ে সালাম জানাই মদিনার নবীর ও পারে সালাম ইয়া রাসূল সালাম। আরো সুন্দর ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, এ জিবরাইল আওয়াজ ওতে দিলে খুলে দেন আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে দিদার ও খোদার সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলেই বসে আব্বাজি আমার
দুটো কথা বলি, একদম শেষ টাইমে মোনাজাত হবে। আমি 3 বছর ওখানেও গিয়েছি, ওখানেও সালাতু সালাম পড়েছি বকখালিতে। এই যে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিন, এই শব্দটা রাসূলুল্লাহকে মক্কা থেকে বিদায় দিয়েছিলেন, দিয়ে কোথায় চলে গেলেন? রাসূল মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহ ফিরে ফিরে বলছে, যে কোনো গ্রাম মক্কা শহর ছেড়ে আমার যেতে মন চায় না, কিন্তু তোর দুষ্টু ছেলেরা আমাকে থাকতে দিল না। নবী মদিনা হিজরত করার পরে, দিন ইসলাম ওখানে জিন্দা করার পরে আবার ছেলেরা সকলেই ডাকলেন, কোথায়? মক্কায়। সকলে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করেছিলেন। আমি আপনাদেরকে একটা কথা এখান থেকে বার্তা দিই, বাবা দেখেন, আমি কিন্তু বর্ধমান গোহার জালালিয়াতে পড়েছি। আমি দক্ষিণ 24 পরগনা পাবলিক যত এলাকায় আছে আমি বহুত জলসা করি, নসিহত করি, মাহফিল করি, আপনাদের দুয়ার বরকতে। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহকে মেন আমাদের রাজি খুশি করতে হবে। কিভাবে করবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি মাদ্রাসায় পড়াই, এই যে পড়ানোটা আল্লাহ যেন কবুল করে নেয়। আপনার কাছে আমার দিনে ভাইরা আছে, ইসলামের কথা বলে শুনবে, তারাও ভালো কথা বলছে, যে যেটাই করতে দেয় সব কিন্তু থাকবে তরিকায়ে রাসূল, তরিকা রাসূলের উপরে যারা থাকবে তারাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো কিলাকালি নাই। আমি এই যে গোল পড়লাম, কেউ লম্বা পড়লো, কেউ চেরা পড়লো, কোনো ভেদাভেদ নাই। নামাজ পড়ছি আমরা আল্লাহর ভয়ে। প্রথমে হচ্ছিল কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর আল্লাহ বলছে, আমাকে যারা ভয় করবে ইন্তেকালের পরে দুটো জিনিস, এক বিনা হিসাবে আমি দয়ার জান্নাত, আর নাম্বার 2 হচ্ছে আমি আল্লাহর সাথে মোলাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে দিই, এই যে রমজান মুবারক মাসে, আপনি রমজান মুবারক মাসে যারা ইফতার দিয়েছে, ইফতার দাতাগুলো, আমার আল্লাহ বলেছে রোজাদার বান্দা যারা রোজা রাখলো, যারা ইফতার খাওয়ালো, আমি আল্লাহ বলছি কাল হাশরের ময়দানে আমি আল্লাহ রোজাদার বান্দাগুলো আমি আল্লাহ নিজে হাতে মেহমানদারি করব। জোরে বলো, আমাদেরকে মেহমানদারি করাবে। আমাদের কপাল বড় ভাগ্য না, একটা দিনে রোজা যদি কবুল হয়ে যায়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। অনেক কালেকশন আপনারা দিয়েছে ভাই, কতটা কত হয়ে যাবে? ক্যাশ উঠেছে 15,600। বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আনুমানিক একটা শুনলে মনটা ভালো লাগে। মোটামুটি গত বছরের জন্য এই মহফিল সুন্দরময় হবে, আপনারা চেয়েছেন না? আচ্ছা, সকলেই চেয়েছেন না যে ভীষণ সুন্দর হবে? এর চাইতেও সময় আমিও দিব, আপনারাও দিবেন তো? হ্যাঁ, আপনারা বাইরে এরকম বলবেন ঈদের দিনে রাতে, যদি সম্ভব হয় যে কোন দিন করলে ভালো হয়, যে ঈদের দিন রাতটাও খুব ভালো দিন, যে এইরকম করে আপনারা বাইরে একটা হ্যান্ডেল দিয়ে দেবেন, এই রাতে আপনাদের সকলকে মসজিদে জানিয়ে দেবেন। আপনারা সকলে আজকের গ্রাম থেকে একটা দাওয়াত দিলাম, বাইরে থেকে যারা এলো আলহামদুলিল্লাহ, আমরা এলাকাবাসী সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চাই এখানে একটা বড় মজলিস হোক, একটা মাহফিল হোক। আমরা দোয়া করতেছি আগে আস্তে আস্তে বেড়ে যাব। মসজিদ হয়েছে মানে কি, আস্তে আস্তে এই জায়গাটা আরো সুন্দরময় হয়ে যাবে। আল্লাহ সুন্দরময় করে তুলুক, সকলকে নামাজি মুত্তাকিন বানিয়ে দেখ, সকলকে আল্লাহওয়ালা বানিয়ে দেখ, সকলকে মুত্তাকিন বানিয়ে দেখ। বলুন না আমিন। যাই হোক, পিছনে আমার ছাত্রর আব্বাজান এসেছে। আমি অধম গুনাহগার, সুদূর সেই হাসানাবাদ থেকে দিনের খেদমত করি। আমি বলছি, আমার মায়েরা যারা দিয়েছেন, যুবক ভাইয়েরা যারা দিয়েছেন, সকলের দানকে আল্লাহ কবুল করে নেবেন। উনিও মসজিদে থাকেন, কারণ টাইম ছিল 9টা পর্যন্ত, 9:30 অতিক্রম হয়ে গেছে, আর সময়টা দেওয়ার সেরকম পজিশন নাই। নিজেকে যেটা মোনাজাত মোটামুটি 1,000 কালেকশন হয়েছে মোটামুটি, বুঝলেন? যা হোক, আমার মায়েরা খবর টবর দিবেন, 50,000 টাকা এই জায়গায় কালেকশন হচ্ছে, দিগানি ব্যাপার কথা, বুঝলেন? তো দেশ বিদেশে
মানে এলাকার ছেলেরা যুবকেরা মানে হুজুরের সাথে আলোচনা করেছে, দেশ বিদেশ থেকে যে ছেলেরা অনেকে ঈদের নামাজ, এখন আজকে খুশির দিন, আনন্দের দিন, হয়তো কি অভাবের কারণে বা আমরা কোটিপতি নাই যে আমাদের এখানে ভীষণ ইনকাম আছে, কি করবে অর্থের কারণে বলুন, যে কোনো বাচ্চা চায় না যে মা বাবা স্ত্রীর ভিতরে ছেড়ে দেশে থাকি আর ঈদের নামাজটা এখানে হয়ে যায়, কেউ চাই বা হ্যাঁ? আমরা যেমন দেশ বিদেশে যারা পড়ে আছে তাদের কলজে ফেটে যাচ্ছে যে আজকে আমরা যদি ওখানে থাকতে পারতাম, ঈদের নামাজ পড়তে পারতাম। আমি সকলকে রিকোয়েস্ট করবো, আপনাদের ছেলেদেরকে আপনারা বলবেন যে ঈদের একটা দিন আগে গত বছর হুজুর বলে গিয়েছেন, সকলকে আপ্যায়ন করলাম, এখান থেকে দাওয়াত দিলাম, তারা আসুক, লাইভে দেখুক, আগামী বছর সকলের জন্য মোনাজাত হবে, দিল খুলে আমরা অন্তর খুলে আমরা দোয়া করব, মায়েরা দোয়া করবো, দোয়া করার সময় একটা কথা কেউ বলবেন না, আমরা একটু জিকির করে নিই, সকলে জিকিরের সাথে সাথে আমরা দোয়া করে নেব। আল্লাহ 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 আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا أي أمر الله পবিত্র মাহে রমাদান মাসের শেষ রোজা, আল্লাহ রমজান মোবারক মাস আমাদের থেকে বিদায় নিতেছে। আল্লাহ এই বিদায় মাসে আল্লাহ রাত শেষ হয়ে গেলে ঈদুল ফিতরের নামাজ পড়ব। আল্লাহ এই মাহফিলে যুবক ভাইরা সকলেই আনন্দিত, আমরা সকলেই আনন্দিত। আর একদিকে গৌরবাসী আল্লাহ তারা করুন করে রমজান মাস শেষ হয়ে যাবে, কবরের আযাব আবার শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রমজান মাস যখন শুরু হবে, রোজাদার বান্দার চাইতে কবরবাসীরা আনন্দিত হয়। রমজান মাস যখন চলে যাবে, কবরবাসীরা তারা সকলেই করুন করতে থাকে। আল্লাহ এমন একটা রাতে হাত তুলেছি, বিশাল দোয়া কবুলিয়তের টাইমে আল্লাহ ঈশা নামাজের পরে আল্লাহ যোগ্যতম আলেম পিছনে আছে মসজিদের ইমাম সাহেব, আল্লাহ মুসল্লি ভাইরা, আমি অধম গুনাহগার, আল্লাহ আমার ভিতরে এলেন কদম খিসতে। আল্লাহ আলামায়ে কিরামের দোয়ায় চলি, বাপ মার দোয়ায় চলি, কোরআন হাদিসের কথা বলি, আল্লাহ ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে দয়া নবীর রাসূলুল্লাহ আল্লাহ কবুল করে দিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পূর্ণাঙ্গ একটি মাস রোজা রেখেছি, আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদের সিয়ারিকে কবুল করে নাও, আমাদের তারাবিকে কবুল করে নাও। আল্লাহ ইফতারের জন্য রোজার মাসে আল্লাহ খেটে খাওয়া মানুষ ইফতারের ব্যবস্থা করেছে, আল্লাহ প্রত্যেক ইফতার দাতার ইফতারকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ এই এলাকার বাবা
যুবক ভাইরা মায়েরা বোনেরা হাত তুলেছে, বেটিরা খালারা হাত তুলেছে। আল্লাহ পাক দুজন যুবক ভাই মিলে একটি গরু আর একজন যুবক ভাই গরু দেবে। আল্লাহ এক ভাই প্যান্ডেলে নিয়ত করেছে, আল্লাহ আর এক ভাই লাইটের ব্যবস্থা করবেন, এক ভাই মানুষের সাজার আগে দেবেন, আর এক ভাই আলু দেবেন, এক ভাই ডাল দেবেন। আমার মায়েরা স্বামীর জন্য, আব্বার জন্য, মায়ের জন্য, বিবির জন্য, আল্লাহ সন্তানাদির জন্য, আল্লাহ অনেক মায়েরা আল্লাহ তারা চাঁদা দিয়েছে, দানের নিয়ত করেছে। যুবক ভাইয়েরা মুরব্বীরা আল্লাহ চুল পাকা দাড়িওয়ালা মানুষেরা 500 500 হাজার 2000 টাকা নিয়ত করেছে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের আশা ভরসাকে কবুল করুন, দরবারে বরকত দান করুন, অভাব অনটন দূর করে দিন, বাড়ি বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ প্রবাসীরা দেশ বিদেশে গিয়েছে, খাটাখাটির জন্য তারা পড়ে রয়েছে, আল্লাহ তাদের জানকে হেফাজত করুন, কারবারে বরকত দান করুন। আল্লাহ আগামী বছর যেন সকলে আল্লাহ ঈদের নামাজে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ পড়তে পারে, তোমার দান করুন। আল্লাহ আমি অধম গুনাহগার, দিনের ক্ষেত্রে কবুল করুন। আল্লাহ মজলিসকে কবুল করুন, আগামী বছর যেন সুন্দরময় করতে পারে তৌফিক দান করুন। আল্লাহ জলসার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ যারা রান্না বান্না করছে, আল্লাহ এই রান্নাকে কবুল করুন, তাবারুককে কবুল করুন, মসজিদের ইমাম সাহেবকে কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন, পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব এসেছে তাকে কবুল করুন, ওনার ছেলেদের যোগ্যতম হাফেজ আপনি বানিয়ে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বি বাবাদের পাশে বসে আছে, কমিটি সাহেবদের কবুল করুন, আল্লাহ এলাকায় রহমত বর্ষিত করুন। রব্বুল আলামিন আল্লাহ চাচ্ছি যা বলেছি, অনেক চাওয়ার আছে সারা রাত ধরে চাই, আল্লাহ অনেক মাত চাই আর বলে দোয়া করুন। আমি নিঃসন্তান, আমার সন্তান নেই, আল্লাহ যারা নিঃসন্তান তাদের গর্ভে সন্তান দান করুন। অনেকের আব্বা মা আল্লাহ তাদের সন্তান নেই, চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরে আযাব মাফ করুন। আমরা সন্তান হিসেবে তাদের জন্য দোয়া করলাম, আমাদের আব্বা মার কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আমি নানা দাদাকে চোখে দেখিনি, আল্লাহ দাদাকে সাত বাজায় যে জানাজা পড়িয়েছি, দোয়া করেছি, আল্লাহ পাক মাসে দাদি জান চলে গেছে, আল্লাহ তাহাজ্জুদ গুজারনেওয়ালা আমার দাদা নাই, নানা নাই, আল্লাহ কত দাদা হারা নানা হারা মানুষেরা হাত তুলেছে, কত বাপ হারা মানুষেরা হাত তুলেছে। আজকে রাতে দোয়া করলাম, আল্লাহ জানো সকলে বাবাকে খেদমত করতে পারে, যারা চলে গিয়েছে আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তুমি দোয়া ফিরাও না বাবু, আল্লাহ এদের দিল এদের অন্তর অনেক বড়, আল্লাহ নিয়ত করেছে, আল্লাহ এদের কারবারে ব্যবসায় তুমি বরকত দান করো আল্লাহ, যারা 1 টাকা দিয়েছে 70 গুণ সওয়াব তুমি দান করো আল্লাহ, আল্লাহ ইহকালে এদের শান্তি দান করুন, পরকালে মুক্তি দান করুন আল্লাহ। সংসার জীবনে বাল বাচ্চা বিবি স্ত্রী পুত্র সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন আল্লাহ। এই এলাকায় মহামারী বিমার দিবেন না আল্লাহ, সকলকে নামাজ তাকিয়ে আল্লাহ ওয়ালা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ যা চেয়েছি যা বলেছি যা চাইতে পারি মাবুদ সবগুলো আল্লাহ শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ। ছোট ছোট বাচ্চা মুরব্বিরা যারা হাত তুলেছে, আমি অধর্মনাকার আমার দোয়া কবুল না হতেও পারে, যার হাতের দোয়াটি কবুল হয় আল্লাহ তার হাতের ওসিলা করে এই মাহফিলের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। সর্বশেষ দোয়া চাই, আজ সময় পর্যন্ত যে নবী নিয়ে আলোচনা করা হলো, আল্লাহ ওই রাসূলুল্লাহর মাজার, আল্লাহ রাসূলুল্লাহর মাজার, আল্লাহ রাসূলুল্লাহর মাজার আল্লাহ একবার জিয়ারত করার তৌফিক তুমি দান করো আল্লাহ। মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা শরীফটা জিয়ারত করার তৌফিক তুমি দান করো আল্লাহ। টাকার কারণে যদি মদিনায় না যেতে পারি আল্লাহ, যে নবীর চেহারা জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত মাফ হয়ে যায় আল্লাহ, জাহান্নাম মাফ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই নবীর নূরানি চেহারা আল্লাহ স্বপ্নে থেকে তুমি একবার দেখিয়ে দাও আল্লাহ, একবার দেখিয়ে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনে
আমার মা কত কষ্টে আছে, আমরা ঈদের নামাজ আনন্দ করবো, আল্লাহ তার কষ্টে আছে। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ, সকলকে সঠিক সহি তরিকার উপরে চলার তৌফিক তিনি দান করুন ইয়া রব। করব আগার পারে আজ দিন কি দোয়া, কাল কিয়ামত কি দিন নাজাত কি ওসিলা বানা দো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। নাজাতের কলিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যাবেন না, যতটুকু তামার ব্যবস্থা করেছেন আপনারা খাওয়া দাওয়া করে যাবেন।